থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফ্রেন্ডস। বসুন। থ্যাংক ইউ সো মাচ। আমার এবং অর্চনার এই সেশনে একটাই মহৎ উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের এই যে পৃথিবী শ্রেষ্ঠ বিজনেস অ্যামওয়ে বিজনেস সম্বন্ধে আমাদের রিয়েলাইজেশন, আমাদের উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব। বিলিভ মি ফ্রেন্ডস, এক অনন্য উপলব্ধি। ওকে, এটাই আমাদের অনেস্ট উদ্দেশ্য। আমি প্রথমে আপনাকে একটু জাস্ট দৃষ্টি আকর্ষণ করব, আপনি যারা একটু সিনিয়র বা যারা নূতনও, আপনি আমাদের অ্যাসোসিয়েশনটার দিকে তাকিয়ে দেখেছেন? ইংরেজিতে একটা কথা আছে, ম্যানস ডেস্টিনি ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাসোসিয়েশন হি কিপস। দেখুন, এ ব্যাপারে আমি স্বামী বিবেকানন্দর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। স্বামী বিবেকানন্দ বলতেন যে বৃষ্টির জল তুমি যদি একটা পরিষ্কার কন্টেনারেতে কালেক্ট করো তাহলে ওটা খাওয়াও যায়। সেই বৃষ্টির জল যদি একটা হট সারফেসের ওপর পড়ে তাহলে ভুস করে উড়ে যাবে। আবার ওই বৃষ্টির জল যদি পদ্মপাতার ওপরে পড়ে তাহলে চকচক করবে। সেই বৃষ্টির জলই যদি আবার নর্দমায় পড়ে, সেই জল দিয়ে আপনি পাও ধুতে পারবেন না। আমার অভিজ্ঞতাতে, আমার উপলব্ধিতে আপনাদের বলতে পারি, আপনি যদি এই অ্যাসোসিয়েশনে নিজেকে অ্যাটাচ রাখেন তাহলে পদ্মপাতায় জলবিন্দুর মতো চকচক করবেন ফ্রেন্ডস, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। আমি কেন এই কথাটা বলছি জানেন? আপনি যদি সমাজের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন যে আপনার উকিল এক্সপেক্ট করছে আপনি ট্রাভেলে পড়ুন, আপনার ডক্টর এক্সপেক্ট করছে যে আপনি অসুস্থ হন, এমনকি ওই হসপিটালের সামনে যিনি মৃতদেহ বহন করার খাট বিক্রি করছে তিনি এক্সপেক্ট করছেন আজকে যেন দুটো পেশেন্ট বেশি মারা যায়। ইয়েস, আবার উল্টো দিকে আপনি আপনার এলওএস লিডারদের দিকে তাকিয়ে দেখুন, তারা সিনসিয়ারলি এক্সপেক্ট করছে, তারা প্রে করছে ফর ইয়োর সাকসেস। এই উইন উইন সিচুয়েশনটা আমার অন্য জায়গায় নজরে পড়েনি ফ্রেন্ডস। উইন উইন সিচুয়েশনটা শুধু আমার এখানেই নজরে পড়ে। আর একটা রিয়েলাইজেশন বা উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করি। আমি বিশ্বাস করি যে একজন মানুষ সাকসেসের যে লেভেলে উঠতে পারতেন ওইখানে, আর বর্তমানে নেগেটিভ সমাজে বড় হওয়ার কারণে উনি যে লেভেলে ওঠেন, মানে এই লেভেলটা, ওই লেভেল আর এই লেভেল, এটার মধ্যে একটা বিরাট ব্যবধান। আমার মনে হয় যে এটাই পৃথিবীর বুকে সব থেকে বড় ওয়েস্টেজ। এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম আমাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করে সেলফ ইমেজ, সেলফ এস্টিমগুলোকে মানে বাড়িয়ে, আই মিন পুটিং কোয়ালিটি টু আওয়ার লাইফ, আমাদের এই সাকসেসের লেভেলটাকে ওপরে তুলে ওই ওয়েস্টেজটাকে মিনিমাইজ করে। ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে নাথিং ইজ মোর পাওয়ারফুল দ্যান পজিটিভ অ্যাটিটিউড। এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভ অ্যাটিটিউডটাই কালচার করে। ইনফ্যাক্ট আপনি যদি সমাজে সাকসেসফুল মানুষদের জীবনীগুলো একটু বিশ্লেষণ করে দেখেন, দেখবেন তারা ভাগ্যবান, তাদের সাবকনশিয়াস মাইন্ডে কেউ না কেউ পজিটিভ বীজগুলোকে বপন করেছেন। আমি উদাহরণ দিতে পারি, ধরুন আমাদের সদ্যপ্রয়াত রাষ্ট্রপতিজি শ্রদ্ধেয় ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, ওনার জীবনী থেকে আমি পড়ছিলাম যে উনি ছোটোবেলাতে উনি বলছেন যে আমি আমার বাবাকে কোনো নেগেটিভ সিচুয়েশানে একবারের জন্য একটা নেগেটিভ সেন্টেন্স উচ্চারণ করতে দেখিনি। উনি উদাহরণস্বরূপ বলছেন, ছোটোবেলায় আমি কালবৈশাখীর দিনে একটা আম গাছে ডগাতে উঠে আম পাড়ছি, হঠাৎ করে বীভৎস ঝড় শুরু হয়েছে, বাবার নজরে হঠাৎ করে পড়ে গেছে। সেই সিচুয়েশনে বাবা পাজল না হয়ে চিৎকার করে আমাকে মেসেজ দিচ্ছেন, আমি জানি এই সময় তুমি অত্যন্ত সচেতন, আমি জানি তোমার মাসেলে যথেষ্ট পাওয়ার আছে এবং তুমি খুব সাবধানে দ্রুত নিচে নেমে আসছো। ঠিক একই সময়ে ওই গাছের ডালে উল্টো দিকে কাকার ছেলে ছিল, কাকিমা চিৎকার করে বলেছিল এই গেল পড়লো। সেই দিন কাকার ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছিল। আমাদের বর্তমান রাষ্ট্রপতি যে শ্রদ্ধেয় প্রণববাবু ছোটোবেলায় হৃষ্টপুষ্ট রাষ্ট্রপতি ভবনের ঘোড়া দেখে বলে উঠেছিল, ইস আমার যদি এরকম ভাগ্য হতো, আমি যদি রাষ্ট্রপতি ভবনে ঘোড়াও হতে পারতাম তো জীবন ধন্য হয়ে যেত। সঙ্গে সঙ্গে মুখ চেপে ওনার দিদি বলেছিলেন, বালাইসাট তুই ঘোড়া কেন হবি, একদিন না একদিন তুই রাষ্ট্রপতির চেয়ারেই বসবি। ফ্রেন্ডস, দিজ অল আর সিড অফ সাকসেস। আমি জানি না ভাগ্যবান ইত্যাদি আপনারা মানবেন কিনা, যারা ভাগ্যবান তাদের মধ্যে এই সিড অফ সাকসেস কেউ না কেউ বপন করেছে। আনফর্চুনেটলি আমাদের সমাজে কন্টিনিউয়াসলি গ্রোয়িং ছেলে মেয়েদের মধ্যে, আমার আপনার মধ্যে ওইটা উল্টোটা বপন হয়, তুই পারবি না ইত্যাদি ইত্যাদি। এবং আমার উপলব্ধি হলো এই ব্রিট স্টেজ, এই ব্রিট ফাউন্টেন, এখান থেকে কিন্তু সমস্ত ওয়াইস মানুষরা আমার আপনার সাবকনশিয়াস মাইন্ডে
ওই সাকসেসের সিডগুলোকেই বপন করে চলেছে। ইটস এ গ্রেট অপরচুনিটি ফ্রেন্ড, আপনি এটা অ্যালাউ করুন, হ্যাঁ, ওপেন মাইন্ডেড ওয়েতে এটাকে রিসিভ করুন, দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে সিড অফ সাকসেস ঢুকে যাবে এবং ওখান থেকে আপনার নতুন জীবনের শুরুয়াত। ইয়েস, চ্যালেঞ্জ আসবে, ইনফ্যাক্ট আমাদের জীবনে যখন চ্যালেঞ্জগুলো আসে তখন খাড়া দেয়ালের মতো মনে হয় এটা কী করে ওভারকাম করব। তার কারণটা হচ্ছে ওই দেয়ালকে টপকাতে গেলে যে উঁচু উঁচু সিঁড়ির দরকার, এই নেগেটিভ সমাজে যখন বড় হয়েছে ওই সিঁড়িগুলো, আই মিন আওয়ার সেলফ ইমেজ, অ্যাটিচিউড ইত্যাদি, এইগুলোর পুরো সাহিত্য অবস্থা, এই ব্রিট ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেম ওই সাহিত্য সিঁড়িগুলোকে কিন্তু স্টেট দাঁড় করিয়ে দেবে, যার ফলে একটার পর একটা চ্যালেঞ্জকে আপনি ওভারকাম করতে করতে জীবন যুদ্ধে এগিয়ে যাবেন, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। এর সাথে সাথে আমার উপলব্ধি হচ্ছে যে জব মেন্টালিটি থেকে যতক্ষণ না আপনি প্রজুমার মেন্টালিটিতে শিফট করছেন আপনি কিন্তু কোটিপতি হতে পারবেন না। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে ধরুন এই পেনটা, এর রাবারটা যে কোম্পানি সাপ্লাই করেছে সে পয়সা বানিয়েছে, এই স্টিলটা যে কোম্পানি সাপ্লাই করেছে পয়সা বানিয়েছে, ইয়েস অর নো? যে তৈরি করেছে পয়সা বানিয়েছে, যে বিক্রি করেছে পয়সা বানিয়েছে, যে কিনেছে সে পয়সা খরচা করেছে। তাই চেক করুন আপনি শুধু পয়সা ক্রেতার দলে আছেন নাকি আপনি বিক্রেতার দলেও আছেন। বোঝা গেল ফ্রেন্ডস আমি কি বলতে চাইছি? চাকরি করেন কতজন এখানে? বেশ, গভর্নমেন্ট সার্ভেন্ট, হ্যাঁ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, কনগ্র্যাচুলেশন। আমিও চাকরি করি, কনগ্র্যাচুলেশন আপনাদেরকে যে আপনারা অন্তত র্যাট রেসের একটা চ্যাপ্টার জয়লাভ করেছেন। কিন্তু কোনো চাকরিকে ছোট না করে, কোনো প্রফেশনকে ছোট না করে আমার উপলব্ধি জব হোল্ডারদের সম্বন্ধে আমি একটু শেয়ার করবো আপনাদের, অ্যালাউ করবেন? আমার কি মনে হয় জানেন, সেই মাধ্যমিক অঙ্ক কষতাম না, 1 পাতা 2 পাতা 3 পাতা জুড়ে কারেক্টলি যোগ গুণ ভাগ করার পরে উত্তর বেরোলো x=0। হ্যাঁ, জব হোল্ডারদের অবস্থা ঠিক সেরকম, সিনসিয়ারলি সারা জীবন চাকরি করার পরে উত্তর বেরোচ্ছে x=0, আবার রিটায়ার্ড, আলটিমেট পরিণতি ওই পেনশনের লাইনে। ঠিক কীরকম জানেন, সেই ত্রাণ শিবিরে দেখবেন লোকগুলো অপেক্ষা করে আছে কখন দুপুরবেলা শালপাতার উপরে দু ডাবু খিচুড়ি পড়বে। ওকে, ঠিক সেই রকম পেনশন হোল্ডাররা কিন্তু অপেক্ষা করে আছে কবে মাসের শেষে পেনশন পাবো। আমি নিজের চোখে দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি রিটায়ার অধ্যাপকরা তাদের কাউকে এখন লাঠি ধরে হাঁটতে দেখি, লাইন দিয়ে যাচ্ছে রেজিস্ট্রারের অফিসে ধর্ণা দিতে। তার কারণ কি, পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে ঘরটা ছিল ওটা যাদবপুর ইউনিভার্সিটি ভেঙে দিয়েছে। ওকে, এই হচ্ছে পরিণতি জব হোল্ডারদের। কিছু মনে করবেন না, আমার রিয়েলাইজেশন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ফ্রেন্ডস, জব থেকে স্বপ্ন পূরণ হবে না, ওটা ঠিক আছে রুটি রুজির জন্য, ওটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, মানে আজকে দেখবেন অনেকে মন দিয়ে অফিস করছেন, খুব ভালো, টেবিলের ওপরে রঙিন তোয়ালে রেখেছেন, চেয়ারের ওপরে, টেবিলের ওপরে রং বেরঙের অ্যান্টিক টাইপ পেপার ওয়েট করি না আমরা, হ্যাঁ, কতজন এরকম সাজানো অফিস। কিন্তু ভুলে যাবে না ফ্রেন্ডস, হ্যাঁ, হাত উঠছে আমি জানি তো, আমার সাথে মিলে যাচ্ছে, কিন্তু আমার এটার সাথে কি মিলে যায়? আমার উপলব্ধি কি জানেন, আমার উপলব্ধি হচ্ছে একটা একটা করে দিন যত যাচ্ছে আমারও কিন্তু ওই পেনশনের লাইনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। ওকে, এটা ভুলবেন না। ওকে, দেখুন মানে ছোট্টবেলায় গ্রামে বড় হওয়া এই ছেলেটারও কিন্তু একদিন ড্রিম ছিল যে বেশ পেনশন সুবিধা একটা চাকরি হবে, আলটিমেটলি হয়েও গেল একটা ভালো চাকরি। তারপরে বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম যে কত ধানে কত চাল। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট অর্চনাকে নিয়ে যদি একটা ভালো রেস্টুরেন্টে কোনোদিন খেতে যেতাম, পরের 6 মাস না, সরি, যাই হোক বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইনফ্যাক্ট এরকম হতো, মানে সত্যি বলছি যে পরের 6 দিন আমাদের নিরামিষ খেতে হতো। হ্যাঁ, আমি মানে চাতক বাড়ি দাও করে ওয়েট করে থাকতাম কবে যাদবপুর ইউনিভার্সিটি পূজার আগে 3000 টাকা ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ লোন দেবে যে আমাদের পূজার মার্কেটিং হবে। আজকে অনেকে একটু ভালো চাকরি করেন, হয়তো হাতে কিছু ক্যাশ জমছে, একটু ভালো আছেন, তিনি মনে মনে ভাবছেন আমার এত দুরবস্থা নয়, আমি মাসে মাসে কেভিপি কিনি, মেবি হয়তো বছরে 1-2 বার পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে যাচ্ছেন। কিন্তু ফ্রেন্ডস, অনেস্টলি একটা মানে খুব হাম্বেল হতে একটা কোশ্চেন করি আপনাকে, জীবনের যে কমন চ্যালেঞ্জগুলো প্রায় ফ্যামিলিতেই উপস্থিত হয় কোনো না কোনো সময়, সেগুলো সম্বন্ধে আপনি প্রোটেক্টেড তো নাকি ওই মুরগির খাঁচার যে গল্পটা বলছিলাম ওই রকম অবস্থা, কিছু উপায় নেই তাই বাধ্য মেনে নিতে হবে যদি কোনো চ্যালেঞ্জ ফেস করি। আমি কি বলতে চাইছি জানেন, এগেন আরেকটা আমার জীবনের ঘটনা। আমার ল্যাবরেটরির একজন রিসার্চ স্কলার, আমার ছাত্র কাম বন্ধু, ওকে, খুব ভালোবাসে আমাকে,
ও প্রায়শই বলতো, স্যার অ্যামওয়ের সম্বন্ধে কোনো প্রশ্নই নেই, অ্যামওয়ের প্রোডাক্ট, অ্যামওয়ের সব টোটাল কর্মযোগ, সারা বিশ্বব্যাপী তাদের সুনাম অসাধারণ, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই আপনার প্রতি, আর আপনার সাথে কোনো ডিবেটও নেই। কিন্তু আমি স্যার কিছু মনে করবেন না, আমি একটা জিনিস কিছুতেই মেনে নিতে পারছি না, আপনার মতো অধ্যাপকও অ্যামওয়েতে নাম লেখাবে, এটা আমার স্যার কোনো রকম মানে আমি তার সাথে একদিন একটু আলোচনায় পার্টিসিপেট করেই বুঝে গেছিলাম ক্লোজ মাইন্ডেড পিপল। ওকে, তারপরের কি ঘটনা হলো দেখুন, ঠিক এই ছেলেটিরই কথাই বলছি। এর বাবা ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে কাজ করত, প্রচুর টাকা স্যালারি পেত, অত্যন্ত সমৃদ্ধ ফ্যামিলি। তারপর একবার অসুস্থ হলো, মানে স্মল ইন্টেস্টাইনে ক্ষত, ব্লিডিং, আমৃতে ভর্তি হলো, কয়েক মাস টানা ভর্তি থাকলো। বিলিভ মি, সমৃদ্ধ ফ্যামিলিটা না একেবারে পুরো ফুটপাতে বসে যাওয়ার মতো অবস্থা, টোটাল শেষ, রুইন্ড একেবারে ফাইন্যান্সিয়ালি। এই জাতীয় মানুষগুলোর কি ডিফেক্ট বলুন তো? প্রথম ডিফেক্ট হলো দে আর নট ইন দ্য প্রসেস অফ রিলার্নিং অ্যান্ড ডিলার্নিং। অচল পয়সাকে পরিত্যাগ করে সচল পয়সা গ্রহণ করতে হবে, সেটা তারা ভুলে গেছে। ওকে, নাম্বার 2 হচ্ছে তাদের ব্রেন ব্যস্ত থাকে নতুন ইনফরমেশান কালেক্ট করতে, তারা পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে বিজি। আর থার্ড প্রবলেম হলো তারা দূরদর্শী নয়। ভিশনারিজ কথাটা ডিকশনারিতে শুধু থাকলে চলবে না ফ্রেন্ডস, আপনাকে ভিশনারিজ হতে হবে। 2030, 2040, 2050 সালের ভারতবর্ষকে আজকে যদি ভিজুয়ালাইজ করতে পারেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে ইয়েস, আই এম ইন দ্য রাইট ট্র্যাক, ইন দ্য রাইট ডাইরেকশন, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। আমি কি বলতে চাইছি জানেন? এগেন একটা ঘটনা বলি আমার জীবনের। 1994 কি 95 সাল হবে, থার্ড ইয়ারের ক্লাসে ঢুকেছি, হঠাৎ করে গিয়ে দেখছি যে একটা বিদেশি ছেলের ওপরে ইন্ডিয়ান ছাত্ররা চড়া হয়েছে, প্রায় র্যাগিং করার মতো অবস্থা। এ কী হলো রে, এত হুল্লোড় করছিস কেন? স্যার দেখুন না, ইন্ডিয়ান ছাত্রদেরকে বোকা বানাচ্ছে। আলা সাউদি হাসান একজন ছাত্র আসলে জর্ডান থেকে পড়তে এসেছিল। জানেন ও কি বলে? তখন আমরা ইন্ডিয়া থেকেও সেলফোনে গল্প শুনিনি, চোখেও দেখিনি। ও বলে ওর দেশে এমন ফোন পাওয়া যায় যেটা পকেটে করে নিয়ে চলে যাওয়া যায়। স্যার তার লাগে না বলছে, আবার বলছে এই স্টেট থেকে ওই স্টেটে নিয়ে চলে যাওয়া যায়। ভাবুন স্যার। আরও জানেন কি বলছে? বলছে ওই ফোনকে যদি ক্লাসে থাকি ঘুম পাড়িয়ে রাখা যাবে, যদি কেউ ফোন করে ওটা ভাইব্রেট করে তোমাকে বলে দেবে কেউ ফোন করছে, তুমি টুক করে দেখে নিতে পারবে কে ফোন করছে, পরে তাকে রিং ব্যাক করতে পারবে। ভাবুন স্যার, আমাদেরকে এত বোকা পেয়েছে ও। আজ কি অবস্থা ফ্রেন্ডস? কার পকেটে সেলফোন নেই? হাত তুলবেন। দেখুন, হাজার হাজার লোক, একটা কারো হাত ওঠেনি। হ্যাঁ, আমি কিন্তু মঙ্গল গ্রহের কোনো গল্প বলছি না, 2 শতক আগের কোনো গল্প বলছি না, আমি 20 বছর আগের গল্প বলছি মাত্র। আমি যখন গ্রামের স্কুলে পড়তাম, আমাদের গ্রামে এসে একজন হঠাৎ করে বলতে শুরু করলো, কারেক্ট ঘটনা, তুমি জানো বদনগঞ্জে বাজারে একজন একটা ঢাউস রেডিও কিনেছে, সেই রেডিওর ভেতরে অনেক লোক ভরা আছে, তারা মুখ বাড়িয়ে কথা বলছে। আমরা বলি হ্যাঁ তাই হয় নাকি? বলে হ্যাঁ গো, আমি জানালার দিকে দেখে এলাম, বাজার গিয়েছিলাম। পরের দিন শত শত লোক ওই ঢাউস রেডিও দেখতে গিয়েছিল। আপনি বুঝতে পারছেন আমি কি কথা বলছি? আপনি আজ হাসছেন, কিন্তু 2 দশক আগে আপনাকে বললে আপনি বলতেন আমাকে বোকা বানানোর জায়গা পাও না, এরকমও হয়। বুঝতে পেরেছেন? এটাই আমি বলতে চাইছি ফ্রেন্ডস, আপনাকে দূরদর্শী হতে হবে। ওকে, অ্যান্ড সেই দূরদর্শিতা যদি আপনার থাকে ফ্রেন্ডস, তাহলে কি ঘটবে আমি বলে দিতে পারি। আমার জীবনে ঘটেছিল, আমি নিজেও ক্লেম করি যে আই এম দূরদর্শী। আমাকে যখন ওই ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি আমি যখন জেরবার হয়ে যাচ্ছি, তখন দূরদর্শিতার কারণেই আমি আমার এলাকাতে দাঁড়িয়ে মাথা উঁচু করে নিজের ব্যাকবোনের ওপর আস্থা রেখে চিৎকার করে মনে মনে বলেছিলাম যে এই শতকের, এই বিশ্বের শ্রেষ্ঠ বিজনেসের সাথে লক্ষ্মী অ্যান্ড অর্চনা যুক্ত হয়েছে, এবং আমার এলাকাতে প্রথম কোটিপতি অনেস্ট মানিতে লক্ষ্মী অর্চনায় হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ। অ্যান্ড দেখুন কেন এটা বলছি, মার্কেট রিসার্চ কি বলছে একবার খবর নিয়ে দেখেছেন? এভরিবডি ইজ টেলিং যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড বিগেস্ট লার্জেস্ট মার্কেট ইন দ্য অ্যামওয়ে গ্লোবাল। আজকে আপনারা জানেন কি না জানি না, ভারতবর্ষে এই মুহূর্তে ডাইরেক্ট সেলিংয়ের মার্কেটটা প্রায় 7,500-8,000 কোটি টাকার মতো, যার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1/3 অ্যামওয়ে কন্ট্রিবিউট করে। এবং কেপিএমজি ফিকির মার্কেট রিসার্চ কি ফোরকাস্ট করেছে জানেন? আজকে একটা বলুন, যদি এই 7,500 কোটির মার্কেটটা 10 বছরের মধ্যে 2025-এর মধ্যে যদি ডবল হয়ে গিয়ে 15,000 হয়, ভালো বলবেন আপনারা? গ্রো করছে। যদি ডবলের ডবল 30,000 হয়ে যায়, তাহলে আপনি কি বলবেন? ফ্যান্টাস্টিক গ্রোথ। এই মার্কেট রিসার্চের রিপোর্টে দেখা যাচ্ছে যে ব্লাস্ট করবে ইন্ডিয়াতে এই ডাইরেক্ট সেলিংয়ের মার্কেটটা বাই 2025
64,500 কোটি টাকা হবে। হ্যালো, অ্যান্ড এই হল তখন দেখবেন সিলভার আপ, প্লাটিনাম আপ এবং ডায়মন্ড আপে ভরে যাবে ফ্রেন্ডস। আমার উপলব্ধি কি জানেন কেন এটা হবে? তার কারণটা হচ্ছে, যদি আপনি ইন্ডিয়াকে চিনে থাকেন, আমি জানি না আপনি ইন্ডিয়াকে কতটা চিনেছেন, আমি বহু বিদেশি লোককে দেখছি যারা ইন্ডিয়াকে চেনে এমএ বিজনেসের রেসপেক্টে, তারা ইন্ডিয়াতে মাইগ্রেট করে গিয়ে এখানে বিজনেস বিল্ড করে ডায়মন্ড হয়ে যাচ্ছে। আপনার খবর রাখেন, সে ইন্ডিয়ার দিকে আমার উপলব্ধি ইন্ডিয়া সম্বন্ধে বলি। ইন্ডিয়ার 3টে ডি অত্যন্ত স্ট্রং। প্রথম ডি হচ্ছে ডেমোক্রেসি, দ্বিতীয় ডি হচ্ছে ডেমোগ্রাফি। আপনি জানেন কিনা জানি না, ইন্ডিয়াকে ইয়ংগেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, তার কারণ ইন্ডিয়ার 2/3 পপুলেশনের এজ বিলো 35 ইয়ার্স। আর থার্ড ডিটা হলো আপনার ডিমান্ড অফ কনজিউমেবল গুডস। অ্যামে কিন্তু কনজিউমেবল গুডসেরই বিজনেস করে আজকের ডেটে। মানে আমি গ্যারান্টি দিতে পারি 300, 400, 3000 বছর পরও অ্যামে বিজনেস থাকবে। তার কারণ 3000 বছর পরেও আপনার নাতি কিন্তু গ্লিস্টার না, মানে ওই টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে, তখন মানুষ দাঁত মাজা বন্ধ করবে না। হ্যালো, কাপড় কাচা, গা পরিষ্কার করা বন্ধ করবে না। শোনো, তো এই কারণে আবার ইদানিং দেখুন, ইদানিং একটা ট্রেন্ড এসেছে গার্জেনদের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং পড়াবে। আমি কিন্তু লেখাপড়ার জগতের লোক, লেখাপড়ার এগেনস্টে কোনো কথা বলছি না, আমি শুধু থট প্রসেসের কথা বলছি যে ইঞ্জিনিয়ার করে স্বপ্ন পূরণ করবে। গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 10 লাখ টাকা খরচা করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে নিয়ে এলো, আবার বুক ফুলিয়ে বলছে তুমি জানো 100% ক্যাম্পাসিং। আজ সকালে একজন আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, একই কথা বলছে 100% ক্যাম্পাসিং। আরে বাবা, খবর নিয়ে দেখ অ্যাভারেজ স্যালারি কত। আমি এরকমও দেখতে পাচ্ছি ওই ইঞ্জিনিয়ার যে অফিসে বসে ডিউটি করছে, সেই অফিসের সামনে যে দারোয়ান ডিউটি করে তার স্যালারি ওই ইঞ্জিনিয়ারের থেকে বেশি। হ্যালো, হ্যাঁ গো, ওদের জামাই ইঞ্জিনিয়ার ওই প্রাইভেট কলেজ থেকে পাস করে এসেছে, এখন স্যুট পরে। আরে বাবা, হাত দিয়ে চেক করে দেখুন, ওটা ছাতার কাপড়ের স্যুট। লোকের মাথায় খুশকি হয়, ওর গায়ে খুশকি হয়ে গেছে। বাবুর চোখে এখন স্বপ্ন এসে গেছে, এখন স্বপ্ন পূরণের জন্য বউকে টর্চার করছে শ্বশুরের থেকে একসাথে দাউড়ি আদায় করার জন্য। ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, মানে যাই হোক আর কি। যাক ফ্রেন্ডস, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি এমন একটা বিজনেস দেখান যেখানে 2 to 5 ইয়ার্সের মধ্যে এই করুণ পিকচারটাকে পাল্টে ফেলা যায়। আপনি আর একটা দ্বিতীয় বিজনেস দেখান যেখানে 150টার ওপর প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ওপর 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন মানি রিফান্ড গ্যারেন্টি আছে। আপনি আর একটা দ্বিতীয় বিজনেস দেখান এই ভারতবর্ষের বুকে, যেখানে বিজনেস বিল্ডিংয়ের সাথে সাথে নিজের সৌন্দর্য আর স্বাস্থ্য বেড়ে যায়। আর একটা বিজনেস দেখান যেখানে বিজনেসের ফিল্ডে নিজের বউ বাচ্চাকে সাথে নিয়ে যাওয়া যায়। আর একটা বিজনেস দেখান যেখানে বিজনেস বিল্ডিং এর সাথে সাথে ক্যারেক্টার বিল্ড হয়ে যায়। আপনি দেখাতে পারবেন না ফ্রেন্ডস? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফ্রেন্ডস। দেখুন, একটা কথা আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই ভালো কর্ম করতে চান, আপনাকে তার প্ল্যাটফর্ম লাগবে। আমার উপলব্ধিতে এটাই হচ্ছে সেই মহৎ প্ল্যাটফর্ম যেখানে আপনি মহৎ কাজ করতে পারবেন ফ্রেন্ডস। আমি আপনাদের বলতে পারি যে আমার বার্থ মে বি নর্মাল, বাট মাই ডেথ উড বি এ হিস্ট্রি ফ্রেন্ডস, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। ওকে, এবং মানে আমি দেখুন সমাজের দিকে তাকিয়ে দেখুন, আমাদের সমাজে না লাইফটা ঠিক ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। আজকে যারা স্কুল কলেজের চ্যাপ্টার ক্লোজ করেছেন, আপনি পারবেন না ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে। হয়তো আপনার হিউজ আইকিউ, কিন্তু আইন আপনাকে পারমিট করবে না। কি করবে? কি বাবুল, আপনি আজকে আর ইঞ্জিনিয়ার হতে পারবেন? এই জীবনে হবে না, অন্য জীবনে হয়তো হতে পারে। অন্য বাট আপনি যদি কোনো মানে দেখবেন ওরিড হবেন না ফ্রেন্ডস, কোনো দুঃখ পাবেন না। আজকে অন্তত জেনে বাড়ি ফিরুন, আপনার জন্য কিন্তু আর একটা ইউনিভার্সিটি খোলা আছে, এই ব্রিট ইউনিভার্সিটি। আর একটা প্ল্যাটফর্ম আপনাকে স্বাগত জানাচ্ছে, এই এমএ প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে যদি আপনি আপনার বেস্টটা 10 বছর দেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যে কোনো প্রফেশনকে আপনি এমনি করে বিট করতে পারবেন, টুকটুক করে বিট করতে পারবেন। ইয়েস, জানেন কিনা জানি না, আমি 2 হুইলার ড্রাইভ করতে পারি না। কেন জানেন? আমায় প্রশ্ন করুন তো কেন? কারণ 2000 সালে যখন আমি বিজনেসে জয়েন করছি, তখন একটা 2 হুইলার কেনার পয়সা ছিল না ফ্রেন্ডস আমার। আমি বাড়ি বড় ছিলাম, সকল কিছু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার পরে সত্যি আমার একটা বাইসাইকেল কেনারও সেদিন পয়সা ছিল না। বাট টুডে আই ড্রাইভ মাই ওন অডি, ফার্স্ট হ্যান্ড, EMI ফ্রি। কেন জানেন? এগেন প্রশ্ন করুন কেন? কারণটা হচ্ছে লাস্ট 15 বছর ধরে আমি পৃথিবী শ্রেষ্ঠ নন টক্সিক সেফ সাবান শ্যাম্পুতে গা ধুই, আবার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরকে সেই উপদেশ দিই যে তুমিও ধাও, তুমিও ভালো থাকবে।
স্ট্রেট অ্যান্ড সিম্পল। আমি জানি ফ্রেন্ডস, আপনার এলাকাতে কিছু হাইলি প্র্যাকটিসিং ডক্টরস আছেন, কিছু মেবি কর্পোরেট অফিসার আছেন, তারাও পয়সা বানাচ্ছেন। বাট কাউকে ছোট না করে বলছি ফ্রেন্ডস, জাস্ট একটু কম্পেয়ার করবেন ওদের লাইফস্টাইল আর এখানে ডায়মন্ড অ্যান্ড আবদের লাইফস্টাইল। তাদের অ্যাটিচিউড, এদের অ্যাটিচিউড, তাদের চলাফেরা, এদের চলাফেরা, আপনি কম্পেয়ার করতে পারবেন না ফ্রেন্ডস। আপনি এখানে উত্তর পেয়ে যাবেন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বলতে কী বোঝায়। ওকে, অ্যান্ড দেখুন, সোজা হিসাব হলো আমার উপলব্ধিতে পয়সা বানানোর জন্য অনেক প্রফেশন আছে, আই ডু এগ্রি, বাট পয়সা বানানোর চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সারফেস আপারতে একটাই প্রফেশন আছে, দ্যাট ইজ অ্যামওয়ে অ্যান্ড বিডব্লিউডব্লিউ। নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। ওকে, লক্ষ্মীদা আমার হবে? এখন অনেকে কনফিউশনে, লক্ষ্মীদা আমার হবে? আলবাত হবে। যদি এখনও আপনার মধ্যে আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি এরকমভাবে ডিপ রুটেড হয়ে থাকে, তাহলে তার একটাই কারণ, সেটা হচ্ছে ইউ আর ল্যাকিং উইথ ফেথ। অ্যান্ড তার দ্বিতীয় কারণ একটা আছে, ইউ আর নট মুভিং থ্রু সাকসেস পাথ, সাকসেস প্রিন্সিপাল আপনি ফলো করছেন না। এগুলো সম্বন্ধে আমি একটু আলোকপাত করবো, বাট বিফোর দ্যাট ওয়ান সেড আই উইল ইনভাইট মাই ওয়াইফ অর্চনা। ইনফ্যাক্ট অর্চনার ডেলিভারি কিন্তু অত্যন্ত অনেস্ট, পিওর অ্যান্ড কনসেন্ট্রেটেড, জাস্ট লাইক অ্যামওয়ে প্রোডাক্ট। সুতরাং অত্যন্ত কেয়ারফুলি শুনবেন, ওর একটা সেন্টেন্সও যেন আপনার কানের বাইরে না চলে যায়। Okay, I am sure you will get so many things from Archana also. So here is Archana. Once again, good afternoon. Everybody excited? Yes. Thank you so much. Friends, বিজনেসটা হচ্ছে ফ্যামিলি বিজনেস। হাজব্যান্ড, ওয়াইফ, বাবা, মা, ভাই, বোন সবাই মিলে বিজনেসটা করা যায়। তার মানে বুঝতে পারছেন কতটা অনেস্টি এবং ভ্যালুসের উপর দাঁড়িয়ে আছে বিজনেসটা। তবে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বেস্ট কম্বিনেশন ইন দিস বিজনেস। এখানে হাজব্যান্ড প্লাস ওয়াইফ 1 + 1 2 নয়, 11, দেন দে বিকাম সুপার পাওয়ার। দেখবেন একটা প্লেনের লঞ্চিং এবং ল্যান্ডিং অফ প্লেন ডিপেন্ড করে কিন্তু কন্ট্রোল রুম থেকে যে কন্ট্রোল করছে তার উপর, শুধুমাত্র পাইলটের উপর নয় কিন্তু। অর্থাৎ আমাদের লেডিসদের কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করার মতো দায়িত্ব নিয়েই কিন্তু বিজনেসটা বিল্ড করতে হবে। আর এই বিজনেসটা কেন করছি, হ্যাঁ কেন বিল্ড করছি, সেটা আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকা দরকার, নয়তো আমরা কাজ করার মোটিভেশনই পাবো না। দেখুন ফ্রেন্ডস, আমাদের জীবনে চলার পথে নিড কিন্তু প্রত্যেকের আছে, কিন্তু রাইট টাইমে আমরা সেগুলো বুঝতে পারি না। অর্থাৎ সেন্স অফ নিডটা নেই, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বিজনেসটাতে প্রায়োরিটি দেওয়া দরকার। কথায় বলে ডিগ দ্য ওয়েল বিফোর ইউ গেট থ্রাস্টি। ফ্রেন্ডস, কেবলমাত্র এই বিজনেসের মাধ্যমেই অনেস্ট উপায়ে অনেক ড্রিম আমরা কিন্তু ফুলফিল করতে পারি। যে ড্রিম ফিক্সড করবেন তার সাথে ডেট দিন, তবেই কিন্তু প্ল্যানিং মাফিক কাজগুলো করতে আমাদের সুবিধা হবে। ড্রিমকে 3 V's করুন, ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। এর সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু অসাধারণ। ফ্রেন্ডস, স্ট্রং ড্রিম, বার্নিং ডিজায়ার, ডিসিশন, ডিটারমিনেশন একটা মানুষকে একদম সাধারণ জায়গা থেকে একদম অসাধারণ জায়গায় নিয়ে যেতে পারে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন বিল গেটস বলছেন, আই ফেলড ইন সাম সাবজেক্ট ইন এক্সাম বাট মাই ফ্রেন্ড পাসড ইন অল। নাও হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন মাইক্রোসফট অ্যান্ড আই অ্যাম দ্য ওনার অফ মাইক্রোসফট। শাহরুখ খানকে আপনারা জানেন, এত বড় অ্যাক্টার, হ্যাঁ কত প্রাইস পে করেছেন তবেই কিন্তু এত বড় অ্যাক্টার। হ্যাঁ, প্রত্যেকদিন ফিল্ম সিটিতে শিখতে যাওয়ার জন্য 20 টাকা করে ধার করতেন বন্ধুদের কাছ থেকে। তারপরে কিন্তু ওখানে গিয়ে ফিল্ম সিটিতে গিয়ে শিখে তাই এত বড় অ্যাক্টার হয়েছেন। মাসুদুর রহমানের কথা জানি, ছোটোবেলায় মানে অ্যাক্সিডেন্টে 2টো পা হারিয়েছিলেন। ওনার স্বপ্ন কী ছিল? ইংলিশ চ্যানেল পাড়ি দেবেন। ওই ইচ্ছাশক্তি জোরেই কিন্তু একদিন তিনি ইংলিশ চ্যানেল বিজয়ী হন। ফ্রেন্ডস, সাকসেসফুল পিপল কাল্টিভেট দ্য পাওয়ার অফ উইল। সেদিন টিভিতেও দেখছিলাম 2টো পায়ে করে লিখছে, হাত নেই 2টো পায়ে করে লিখছে। হ্যাঁ, সেভাবেও কিন্তু পরীক্ষায় একদম সাকসেসফুল। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের ইচ্ছাশক্তির জোরে সাধারণ থেকে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। ফ্রেন্ডস, লাইফ ইজ নট অ্যাবাউট ফাউন্ডিং ইয়োর সেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইয়োর সেলফ। ফ্রেন্ডস, বিজনেসটা বিল্ড করতে গেলে প্রত্যেকের সাথে একটা সুন্দর রিলেশন দরকার। রিলেশনশিপ ইজ দ্য মেন কি টু সাকসেস, কারণ এটা মানুষ নিয়ে চলার বিজনেস। তাই ফার্স্ট ইউ উইল বিল্ড দ্য পিপল উইল বিল্ড দ্য বিজনেস। প্রথমে যেটা বলবো, হাজব্যান্ড ওয়াইফ গুড রিলেশনশিপ ভীষণ জরুরি। তারপর আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, ফ্যামিলি মেম্বার, মেড সার্ভেন্ট, ড্রাইভার, প্রত্যেকের সাথে কিন্তু একটা সুন্দর রিলেশন আমাদের জরুরি। আর এমনকি বিজনেসটাতে এসে যারা না বলেছে আমাদের, তাদের সাথেও আমাদের একটা দারুণ রিলেশন দরকার। তারাও যাতে ভাবতে পারে এরা মানে বিজনেসটাই শুধুমাত্র সাকসেসফুলি করছে না, এরা মানুষ হিসাবেও অসাধারণ।
ভালোবাসা দিয়ে, ট্রু সার্ভিস দিয়ে বন্ধুত্ব গড়ে তুলুন। ফ্রেন্ডস, লাভ ইজ এ মিরাকেল, বিহোল্ড ইটস ওয়ার্কিং। It brings life to the dead, it brings joy to the sad, it brings light to the dark and despondent soul. It wakes the spirit that slumbered in doubt. রিলেশন ভালো রাখতে প্রত্যেকের সাথে হাসি মুখে কথা বলুন। লাভ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বন্ধুত্বের সিগন্যাল। হাসির প্রত্যুত্তরে হাসি হয় না। লাভ ইজ দ্য স্পিরিচুয়াল পারফিউম, ইউ স্প্রে অন আদার্স, এভরি ওয়ান নিয়ার ইউ বেনিফিট ফ্রম ইট। বাড়িতে গেস্ট আসলে তার হাসি মুখে রিসিভ করা, হাসি মুখে উইথ এক্সাইটমেন্ট ফোন ধরা, ফোন রিসিভ করা, এগুলো কিন্তু নন ভার্বাল কমিউনিকেশান। ছোটো ছোটো জিনিস বাট মেক এ বিগ ডিফারেন্স। রিলেশন যখন ভালো তখন আমাদের কমিউনিকেশানে কিন্তু ভালো হয়, হ্যাঁ, প্রপার ইনফরমেশানটা ফ্লো হয়। যত ডেপথে আপনি ইনফরমেশান ফ্লো করতে পারবেন ততই কিন্তু আমাদের বিজনেসটা স্মুথ হয়ে যাবে। আর কমিউনিকেশনের কথা বলতে গিয়ে মিসকমিউনিকেশন যেন একদম না হয়, সেটা আপনি চেক করে নেবেন। ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জার। হ্যাঁ, আমি একটা এই প্রসঙ্গে একটা জাস্ট গল্প বলি, জাস্ট জোকস আর কি। হ্যাঁ, দাদুর অসুখ করেছে, নাতি গেছে ডক্টরের কাছে গেছে ওষুধ আনতে, গিয়ে বলছে ডাক্তারবাবু আমার দাদুর খুব অসুখ করেছে, জ্বর হয়েছে, তো আপনি একটা মিক্সচার বানিয়ে দিন। তো বানিয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, দেওয়ার সময় বলেছে এটা খাওয়াবার আগে খুব করে ঝাঁকিয়ে তারপরে খাওয়াবে। তখন কি বাচ্চাটা বাড়িতে চলে এসেছে, এসে ওটা খাওয়ানোর আগে ওষুধটা না ঝাঁকিয়ে দাদুকে বেদম ঝাঁকিয়েছে, মানে ভীষণভাবে ঝাঁকিয়েছে, আর এমন ঝাঁকিয়েছে ব্যাস একদম স্পট ডেথ। তো তারপর এক দেখা হয়েছে নাতির সাথে ডক্টরের, বলছে দাদু কেমন আছে এখন? বলছে দাদু তো সঙ্গে সঙ্গেই আপনি বললেন ঝাঁকাতে, আমি তো দাদুকে গিয়ে ঝাঁকিয়ে দিয়েছি, ব্যাস দাদু স্পট ডেথ। তখন মাথায় হাত, মানে তাই বলছি মিসকমিউনিকেশন যেন না হয়, এটা ভেরি ভেরি ডেঞ্জারাস। ড্রেস কোড নিয়ে কিছু কথা বলবো। অলওয়েজ লুক ফ্রেশ অ্যান্ড প্রফেশনাল। হ্যাঁ, যেমন বিবিএসের ড্রেস, ছেলেদের ব্ল্যাক প্যান্ট, হোয়াইট জামা, মেয়েদের ক্ষেত্রেও শাড়ি, সালোয়ার কামিজ, প্রফেশনাল আর কি। পার্সোনাল গ্রুমিংয়ের ভীষণভাবে দরকার। দেখুন, আপনি একটা $multi-million কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন, তাই জন্য কিন্তু পরনের ড্রেসটাও কিন্তু সেরকমই হওয়া দরকার। আপনি হয়তো মাথায় দেখলেন এক গাদা তেল মেখে নিলেন, ইয়েতে নোয়াতে চুড়িতে দেখলেন যে এক গাদা সেফটি পিন ঝুলছে, এগুলো ঠিক প্রফেশনাল নয়। এগুলো একটু চেক করে নেবো আর কি, এগুলো করা দরকার। ছোটো ছোটো জিনিস আর কি। বিজনেসটা বিল্ড করতে গেলে নিজেদেরকে একটু করে চেঞ্জ করুন। হ্যাঁ, কিছু পছন্দের জিনিস যেগুলো আমরা খুব ভালোবাসি সেগুলোকে পোস্টপোন করে বিজনেসটাকে প্রায়োরিটিতে আনা দরকার। আমাদের যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কথা বলা হয়, গড, ফ্যামিলি, বিজনেস, কিন্তু ফ্রেন্ডস আমি এইভাবে ভাবি, গড, বিজনেস এবং ফ্যামিলি। কেননা ফ্যামিলির জন্যই তো আমরা বিজনেস করছি। হ্যাঁ, বিজনেস আর ফ্যামিলিকে ব্যালেন্স করে আমাদের লেডিসদের চলতে হবে। আমরা বিজনেসে আসার পর, আমাদের ক্ষেত্রে বলি, আমরা বিজনেসে আসার পরে কিন্তু আমি সিনেমা দেখতে খুব ভালোবাসতাম, ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসতাম, কিন্তু আমি কখনো বসে বসে ওই ক্রিকেট খেলা দেখিনি। জাস্ট একটুখানি মেয়ে হয়তো খুব হাততালি দিচ্ছে, আমার মা দেখবে এসো, তখন কিন্তু আমি একটু গিয়ে বসি, দেখিনি, একটা পুরো সিনেমা তো দেখিনি। হ্যাঁ, যেদিনকে একটুখানি আধ ঘন্টা যদি আমি টিভির সামনে বসে থাকি না, আমার গিল্টি ফিলিং হয়। মানে এইরকমই, এইভাবে আমরা নিজেদেরকে তৈরি করেছি বলেই কিন্তু আজ আমরা ডায়মন্ড যেতে পেরেছি। হ্যাঁ, এইভাবে বাচ্চাকে নিয়ে বেড়াতে যেতে পারছি কত জায়গা, এগুলো কিন্তু করা দরকার। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলি, দেখুন বিজনেসটাকে যদি আমি ভালোবেসে করি না, তাহলে কিন্তু টাইম বেরিয়েই আসবে। তাই ভালোবেসে করুন, টাইম ম্যানেজ করা যাবে। আর প্ল্যানিং করে কাজ করুন, অনেক টাইম বেরিয়ে আসবে। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলি, হ্যাঁ, আমরা এমআরএল যাওয়া পর্যন্ত কিন্তু বিজনেসের টাকা বিজনেসেই দিয়েছি। হ্যাঁ, হয়তো প্রোডাক্ট রিটেল করে টাকা পেয়েছি, বেশ ভালোই টাকা পেয়েছি, সেই টাকা কিন্তু আমরা বিজনেসে ইনভেস্ট করেছি। এই বুক, সিডি, ফাংশানে আসা, এগুলোতে খরচ হয়, এগুলোতে আমরা ইনভেস্ট করেছি। ইলিশ কিনে নিয়ে এসে কিন্তু জমিয়ে আমরা খাইনি এই এমআরএল যাওয়া পর্যন্ত। বাচ্চাকে এক্সকিউজ করবেন না। হ্যাঁ, তখন সবসময় মিটিংয়ে শুনতাম বাচ্চাকে এক্সকিউজ করবেন না, রিজেন করুন এই বাচ্চাকে। তখন আমরা উপলব্ধি করতে পারিনি, এখন কিন্তু উপলব্ধি করতে পারছি। আমিও ভাবতাম প্রথম যখন বিজনেসে জয়েন করেছি, আমি ভাবতাম সত্যি বাচ্চার হয়তো পড়ার ক্ষতি হচ্ছে। তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাহস দিয়ে বলেছিল, দেখো 5, 6, 7, 8, 9-এর রেজাল্ট পৃথিবীর কোনো ইউনিভার্সিটির কোনো ইন্টারভিউ দেখা হয় না, তাহলে সেই রেজাল্ট নিয়ে কেন আমরা ওরিড থাকবো? তা থেকে আমরা যদি এখন বিজনেসটা ঠিকমতো বিল্ড করে নিতে পারি, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি যে কোনো জায়গা থেকে পড়িয়ে নিয়ে আসতে পারি। এবং 18 ইয়ার্স বয়স হলে তাকে যদি ব্রিট ইউনিভার্সিটিতে ভর্তি করে দিই, ও শুধু ওয়েলদিয়েস্ট হবে না, সি উড বি দ্য বেস্ট হিউম্যান বিইং ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এগুলো আমরা করতে পারি। আজ আমার হাজব্যান্ড বলছিল, ও আজ 18 ইয়ার্স হয়েছে, ওকে আমরা বিজনেসে জয়েন করেছি, ও কিন্তু 9% হয়েছে। না, আমরা যখন বয়স হয়ে যাবো, আমরা যখন বিদেশে বেড়াতে যাবো, আমার মেয়ে যদি আমার পাশে থাকে, আমার ভালো লাগবে, আমার মেয়ে জামাই না ভালো লাগবে না, সেই জন্য কিন্তু আমরা ওকে জয়েন করে দিয়েছি। হ্যাঁ, ও 9% হয়েছে। আমার আপলাইন বলে যে তোমার মেয়ের তো অলরাউন্ডার, আমাকে বলে সব সময়, তোমার এত সুন্দর গান করে, এত সুন্দর আঁকে,
খুব ভালো ড্রয়িং করে, মানে খুব ভালো আঁকে, ড্রয়িং করে, পড়াশোনাতেও ভালো, তোমার মেয়ে তো অলরাউন্ডার। এই সিস্টেমে থাকলে কিন্তু প্রত্যেকের বাচ্চা অলরাউন্ডারই হবে। বাচ্চা আর একটা কথা বলি যে বাচ্চা দেখুন, বাচ্চা সব বাচ্চাতে সমান হয় না। হ্যাঁ, কোনো কারণে বাচ্চা যদি খারাপ রেজাল্ট করে, সেই ক্ষেত্রে মা বাবা হিসাবে আমাদের কি করা দরকার, তাকে যাতে করে আমরা যে কোনো জায়গায় প্রাইভেট কলেজ থেকেও পড়িয়ে নিয়ে আসতে পারি, সেই টাকা সোর্সটা আমাদের এখন থেকেই তো দরকার না? এখন থেকে সেই সোর্সটা যাতে আমার কাছে আছে, তো সেটা একটু চেক করে দেখবেন। ফ্রেন্ডস, বিল্ডিং এ প্লিজিং পার্সোনালিটি, আপনাকে দেখে যেন অন্যরা ভাবে আপনি কত আনন্দে বিজনেসটা করছেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি এত কাজ করেন কিন্তু কখনো কই বিরক্ত দেখি না তো, কেন জিজ্ঞাসা করছে আর কি বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে। তখন রামকৃষ্ণদেব বলছে, কাজকে আর মানুষকে যে আমি ভালোবাসি, তাই তাই আমি কখনো বিরক্ত বোধ করি না। তাই ফ্রেন্ডস, প্রত্যেকে বলবো কাজকে এবং মানুষকে ভালোবাসুন, প্রত্যেকে সাকসেসফুল হতে পারবেন। 4 বেসিক্স 9 কোর স্টেপস, প্রত্যেকটা জায়গায় লেডিস ইনভলভমেন্ট আমাদের জরুরি। লিস্ট বিল্ডিং, ইনভাইটেশন, এসটিপি, ফলো আপ, ফলো থ্রু, প্রত্যেকটাতে দরকার। ফলো আপ ফলো থ্রুতে যাচ্ছি, আমি যদি কোনো কাপেলের বাড়িতে যাই, হাজব্যান্ড ওয়াইফ আছে, সেক্ষেত্রে আমারও যাওয়া দরকার, কেননা না হলে সে রিলেট করতে পারবে না। হ্যাঁ, সাথে যেন আমাদের ডেমো বক্স থাকে, বিজনেস সাপোর্টিং মেটেরিয়াল, অল প্রোডাক্ট ব্রোশিওর, হ্যাঁ ভিডিও সিডি, এগুলো যেন আমাদের অবশ্যই থাকে। অল প্রোডাক্ট ব্রোশিওরটা আমি হয়তো লেডিসের হাতে দেবেন আপনি, তাহলে ভালো কাজ হয়, সে উল্টে পাল্টে দেখবে এবং সেটা ছেড়ে আসবেন। হ্যাঁ, অল প্রোডাক্ট ব্রোশিওরটা ছেড়ে আসবেন, তাহলে দেখবেন এখন হয়তো বিজনেসে জয়েন করলো না, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার কাছ থেকে অল প্রোডাক্ট উল্টিয়ে প্রোডাক্টও চাইবে এবং জয়েনও করবে। 9 কোর স্টেপসের ক্ষেত্রে বলি যে টিচেবিলিটি, আমাদের খোলা মন নিয়ে শিখতে হবে। বুক, সিডি, ফাংশন, এগুলোর মাধ্যমে আমাদের শেখা দরকার। সাকসেসফুল পিপল দে রিড এভরিডে, তারা প্রত্যেক দিন কিন্তু পড়ে। আর আনসাকসেস পিপল দে ওয়াচ টিভি এভরিডে, তার সাথে পাড়ার আড্ডা, এগুলো ইত্যাদি ইত্যাদি তো আছে। সিডি, আমাদের নিজেদেরকে পজিটিভ রাখার জন্যই কিন্তু প্রত্যেক দিন সিডি শোনা দরকার, আর প্রত্যেকে সিডিতে আনা দরকার। তাহলে যে মাসের প্রথমেই 4টে সিডি এসে গেল হাতে, সেটা কিন্তু আমাদের এক্সাইটমেন্ট সারা মাস ধরে রাখবে। এটা প্রত্যেকে আনুন এসএসিডিতে, মোটিভেট করবে আপনাকে। হ্যাঁ, নতুন জয়েন করলে তাকে ব্রিড কিটটা দিন, এগুলো দেওয়া ভীষণভাবে দরকার আপলাইন হিসাবে, আপনার গুরুত্ব, আপনার দায়িত্ব। ফাংশনের কথা বলি, কতজন হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসেছেন বলুন তো, কতজন এসেছেন? গিভ দেম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। দুজনে মিলে ফাংশানে যান, দেখবেন দারুণ 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 রেজাল্ট হবে, মন ভালো থাকবে। হ্যাঁ, অন্তত 3 ঘন্টা, লেডিসদের বলছি, আমার মতো যারা হাউস ওয়াইফ অবশ্য তাদের বলছি, হ্যাঁ ঘন্টা 3-এর জন্য রান্নাঘর থেকেও তো ছুটি মিলবে নাকি? হ্যাঁ, এটা খুব ভালো লাগবে, হাজব্যান্ডের পাশে একটু বসতে পেলেন, এগুলো তো দরকার। আর হয়তো দেখবেন আপনার শরীরটা একটু খারাপ, মনটা একটু খারাপ, শরীর ম্যাচ করছে, সেক্ষেত্রে আপনি বিজনেসে দেহটাকে টেনে নিয়ে চলে যান, ফিরবার সময় দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আমি এটাও আমার উপলব্ধি থেকেই বলছি, আমারও এরকম হতো। আর তাছাড়া সাকসেসফুল হতে গেলে কি, দেখবেন চন্দন গাছের পাশে থাকলে যেমন আপনি চন্দনের সুবাস পান না, সেরকম সাকসেসফুল মানুষের পাশে থাকলে তবেই তো আপনি সাকসেসফুল হবেন না। তাই অ্যাসোসিয়েশনটা ভীষণ ভীষণ ভাইটাল। হ্যাঁ, এগুলো দরকার, আর এইগুলো থেকেই তো আমাদের ফের জন্মাবে। হ্যাঁ, ফিয়ারটা, তখন ভয়টা দূরে সরে যাবে। অনেকে বলে স্টেজের উপরে উঠে বলতে পারবো কি আমি মাইক ধরে, এই ভয়টাও তো কেটে যাবে। আপনাকে তো লিডার হতে হবে, আপনাকে তো বিজনেসে সাকসেসফুল হতে হবে। হ্যাঁ, তাই আপনি বেশি বেশি করে অ্যাসোসিয়েট করুন, হ্যাঁ সাকসেসফুল মানুষদের সাথে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করা দরকার, বুক, সিডি, ফাংশানে ইনভেস্টমেন্ট, রাইট জায়গায় ইনভেস্টমেন্ট। আমরা যখন জয়েন করেছিলাম তখন আমাদের আপলাইন কিন্তু আমাদের মেগা ট্রেনিংয়ে 2টো টিকিট দিয়েছিল। মেগা ট্রেনিংয়ের টিকিটের মেগা ফাংশনের টিকিটের কিন্তু দাম ভালোই আছে। তখন কিন্তু আমরা বুঝতে পারিনি, তখন বুঝতেই পারিনি যে মেগা ফাংশনের টিকিটের 2টো টিকিটের যে আমরা ভেবেছিলাম গিয়ে কী লাভ হবে। কিন্তু ফ্রেন্ডস, ওই 2টো টিকিট আপলাইন সেদিনকে দিয়েছিল বলেই কিন্তু আজ আমরা ফাউন্ডার ডায়মন্ড হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাই আপলাইন যেগুলো রেকমেন্ড করবে সেই ফাংশনগুলো আপনারা যাবেন। ফাংশনের ক্ষেত্রে বলি, ফাংশানে যান, প্রত্যেকটা ফাংশানে যান, প্রত্যেকটা ফাংশনের পারপাস কিন্তু আলাদা। এই যে মনে করুন ব্রিট ওপেন, বিবিএস, এফইডি, পেজ মিটিং, প্রত্যেকটা ফাংশনের পারপাস আলাদা, তাই প্রত্যেকটা ফাংশানে যায় আর যান। আর স্পিকার কখনো চুজ করবেন না। হ্যাঁ, যে স্টেজে উঠে মাইক ধরে কথা বলছে সেই স্পিকারও তার যোগ্যতা আছে, তাই কিন্তু সে স্পিকার আজ, তাই কখনো চুজ করতে যাবেন না। ফ্রেন্ডস, দেখবেন 3 ধরনের লেডিস থাকে। এক ধরনের লেডিস কি সারাক্ষণ এক্সকিউজ দিয়ে যায়, সারাক্ষণ নেগেটিভ লেডি, তাদেরকে আপনি আনার চেষ্টা করতে যাবেন না, সে যখন আসবে নিজের থেকে আসবে। আর এক ধরনের আছে সাপোর্টিভ লেডি, তারা কি হাজব্যান্ডকে করছে করুক, আমি বাড়িতে আছি, ঠিক আছে বাচ্চা সামলাচ্ছি, সাপোর্টিভ। তারা যখন দেখবে চেকটা আসছে তখন কিন্তু তা আস্তে আস্তে সে বিজনেসে এমনি ইনভলভ হয়ে যাবে। আর এক ধরনের আছে প্রোঅ্যাক্টিভ লেডি, যারা হাজব্যান্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বিজনেসটা করবে, এবং তারাই কিন্তু সব থেকে আগে সাকসেসফুল হতে পারবে। হ্যাঁ, সেই রকম প্রোঅ্যাক্টিভ লেডি হবো তো আমরা সবাই। 100% প্রোডাক্ট ইউজ, এটা তো করতেই হবে।
আমাদের প্রোডাক্টেরই বিজনেস, বি দ্য বেস্ট কনজিউমার অফ ইউর ওন প্রোডাক্টস বিকজ অ্যামওয়ে প্রোডাক্টস আর ব্লেসিং টু দ্য ম্যানকাইন্ড। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বায়োকোয়েস্ট ফর্মুলা আছে, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি, স্কিন ফ্রেন্ডলি, কিন্তু তবু আমরা কিছু মানুষ কি এক্স ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক ক্ষেত্রে ইউজ করে বসি। কিন্তু এক্স ব্র্যান্ডের ফ্রেন্ডস, এক্স ব্র্যান্ডের প্রোডাক্ট কি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই অল প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্ট ট্রেনিং নিন, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, চিনুন, জানুন, বুঝুন, নলেজ নিন, এগুলো কিন্তু দরকার। আর আপনি যদি ইউজ করেন তবেই তো কাস্টমার বাড়াতে পারবেন। প্রথম যখন একটা গ্লিস্টার বিক্রি হয়েছে তখনই কত আনন্দ পেয়েছি। আজ তো কত প্রোডাক্ট রিটেল হয়ে যায়। তার জন্য ম্যাজিক কর্নার করুন, ম্যাজিক কর্নারে সমস্ত প্রোডাক্ট, অল প্রোডাক্ট সাজিয়ে রাখুন। তবেই তো আপনার বাড়ির গেস্ট এসে জিজ্ঞাসা করবে যে এই কী প্রোডাক্ট, জিজ্ঞাসা আপনি তো দেখাতে পারবেন, তবেই তো আপনার রিটেল হবে। এগুলো করা দরকার। কাস্টমার বাড়িতে প্রত্যেক দিন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, ভেরি 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 ভাইটাল। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন প্রত্যেক দিন প্রোডাক্ট ডেমো করুন। আমি একটা শাড়ি কিনতে গেছি, একজন জেন্টস, সে কিন্তু শাড়ি পরে আমাকে 4টে শাড়ি বিক্রি করে দিল। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে আয়নার সামনে দাঁড়িয়ে সেই শাড়িটা পরছে। হ্যাঁ, তারপরে দেখবেন আপনি যখন ফল কিনতে যান জিজ্ঞাসা করে তোমার আঙুরটা মিষ্টি তো, তখন খাও না, একটা খালি জিয়ে বলে না, একটা খেয়ে দেখুন। সে তো সেইভাবে তার প্রোডাক্টে ডেমো করছে। তা আমাদের এত ভালো প্রোডাক্ট আমরা ডেমো করে পিভি রিটেল করতে পারবো না? আমরা প্রচুর হিউজ পিভি আমরা রিটেল করতে পারবো, অনেক ভলিউম বাড়াতে পারবো। প্রত্যেকের সাথে একটা সুন্দর রিলেশন থাকলেও কিন্তু কাস্টমার বেশ ভালোই বেড়ে যায়। কাস্টমার বাড়াতে হেলদি এজিং রেঞ্জ নিয়ে কথা বলুন, হ্যাঁ, ওমেন্স হেলথ রেঞ্জ নিয়ে কথা বলুন, হ্যাঁ, কিডস রেঞ্জ নিয়ে কথা বলুন। হ্যাঁ, এখন দেখবেন, একটু লক্ষ্য করে দেখেছেন কি, এখন দেখবেন ম্যাক্সিমাম বাচ্চা ছেলের চোখে চশমা। আগে কিন্তু এটা ছিল না। হ্যাঁ, এটা কি ভিটামিন ডেফিসিয়েন্সি। আপনি সেক্ষেত্রে বলুন পাশের বাড়ি যে বাচ্চাটি চোখে চশমা আছে তাকে বলুন যে এগুলো দেখো আমাদের মাল্টিভিটামিন মিনারেল আছে। হ্যাঁ, চেবিল আকারেও পাওয়া যায় বাচ্চাদের। এগুলো বললেই কিন্তু কাজ হবে। আপনি যেটা ইউজ করছেন সেটা শেয়ার করুন, আপনার ভালো লাগা বোধটা, তাহলেই দেখবেন অনেক কাস্টমারও পেয়ে যাবেন, আপনার বিজনেসও তরতরিয়ে বাড়বে। আর্টিস্টটি নতুন প্রোডাক্টের সাথে নিজেকে আপডেট রাখুন। ইউথ এক্সটেন্ড আলট্রা, লিফটিং এসেন্স কনসেন্ট্রেট, লিফটিং ক্রিম, লিফটিং আই সেরাম কনসেন্ট্রেট। আমরা ভাবি এগুলোর অনেকেই ভেবে বসি যেগুলো এত দাম, এগুলো কি বলবো কাউকে? কিন্তু এটা সেলফ লিমিটিং থটের জন্য কিন্তু আমরা এগুলোকে রিটেল করতে পারি না, এবং আমরা নিজেরাও ইউজ করি না অনেক ক্ষেত্রে, সেই জন্যই কিন্তু পারি না। এগুলো একটা করে প্রোডাক্ট ইউজ করুন, তাহলেই কিন্তু পারবেন। হ্যাঁ, আমার হাজব্যান্ড তো চোখের বিউটিটাকে লুজ করতে চায় না। হ্যাঁ, ও দুবেলা একদম চোখের আই ক্রিমটিও লাগায়। মানে এইভাবে করুন। হ্যাঁ, আর ছেলেদের ক্ষেত্রে বলছি, দেখুন ছেলে মেয়ে সবাই নির্বিশেষে প্রত্যেকে কিন্তু আর্টিস্টে ইউথ এক্সটেন্ড ইউজ করবেন, নাহলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিসম্যাচিং লাগবে। আর একটা কথা বলি, যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, দেখতে যদি ভালো লাগে না, আপনি ভালো মেয়েরা কিন্তু আপনাকে পছন্দ করবে না। হ্যাঁ, আগেকার দিনে কি বলতো, গ্রামের দিকে সোনার আংটি কখনো বাঁকা হয় না, একটা কথা ছিল না, একটা এমনি প্রভাব টাইপের, যে মানে ছেলেদের যেমনই হোক দেখতে। কিন্তু এখন সে যুগ নেই, এখন কিন্তু বাবা মায়ের পছন্দে কিন্তু বিয়ে হয় না, মেয়েদের পছন্দটাও লাগে। হ্যাঁ, তাই ছেলেরাও ইউজ করুন। পিভিও তো বাড়বে না, আমরা বিদেশ যাবো, কত কিছু করব সবাই মিলে। বিউটি সম্বন্ধে কিন্তু এখন সবাই কনসাস। আমরা কিন্তু সেলফ লিমিটিং থটের কারণে দেখাই না, আমরা নিজেরাই ভেবে বসি যে এগুলো তো অনেক দামি, এগুলো বোধহয় হবে না, তার থেকে অ্যাটিটিউডটা বলে দিই। হ্যাঁ, এগুলো করবো না, সবই দেখাবো, তার চাহিদা অনুযায়ী সে নেবে, এগুলো দেখে নেব। ফ্রেন্ডস, 3 পাওয়ারকে কাজে লাগান। হ্যাঁ, পাওয়ার অফ ইউনিটি, যেটা, হ্যাঁ, ইউনিটি থাকলে এমন কোনো কাজ নেই আমরা যেগুলো করতে পারবো না। হ্যাঁ, ইউনিটি ইজ দেয়ার অ্যাজ এ ব্লেসিং অফ গড। এটা করব। হ্যাঁ, পিঁমড়েরা দেখুন, পিঁমড়েরা ছোট্ট প্রাণী, কিন্তু তারাও যখন ঐক্যবদ্ধ হয়ে একটা সাপের গায়ে, মানে বিষধর সাপের গায়ে বসে, তখন কিন্তু সেই সাপটাও ধরাশায়ী হয়ে যায়। হ্যাঁ, এগুলো দেখবো। হ্যাঁ, এগুলো দেখা। হাজব্যান্ড ওয়াইফ ইউনিটি ভীষণ জরুরি। আমাদের ইউনিটির কারণেই কিন্তু আমরা 2012 আমরা কিন্তু হয়েছি ডায়মন্ড, 13 ফাউন্ডার ডায়মন্ড উইথ 7 কিউ লেগস, আর 14 ফাউন্ডার ডায়মন্ড উইথ 8 কিউ লেগস। জোরে হাজব্যান্ড ওয়াইফ ইউনিটির জোরে। পাওয়ার অফ সাবমিশন, সাবমিট টু এ মিশন। হাজব্যান্ড ওয়াইফ দুজনের প্রতি সাবমিসিভ হবেন, আপলাইনের প্রতি সাবমিসিভ হবেন। হাজব্যান্ড ওয়াইফ দুজনে কখনো চেঁচাবেন না। হ্যাঁ, এর থেকেও কিন্তু অনেকটা টাইম বের করে নিয়ে যায়। দুজনে চেঁচানো আর সেই চেঁচানো আর থামবে না। আমরা প্রথম সিটি থেকেই শুনেছিলাম। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ চেঁচাবেন না যদি না বাড়িতে আগুন লাগে, একমাত্র, নাহলে কখনো চেঁচাবেন না। মানে এইগুলো ছোটো জিনিস, এগুলো কিন্তু শিক্ষার আছে। হ্যাঁ, হাজব্যান্ডকে কখনো কম্পেয়ার করবেন না। হ্যাঁ, কম্পেয়ার করবেন, নেভার কম্পেয়ার ইউর হাজব্যান্ড উইথ দ্য হাজব্যান্ড অফ আদার্স। অন্য হাজব্যান্ডের সঙ্গে কখনো কম্পেয়ার করবেন না। হ্যাঁ, ফরগেট অ্যান্ড ফরগিভ।
হ্যাঁ, দোষে গুণে ভরা মানুষ। হ্যাঁ, আমরা সবসময় পজিটিভ দিকটা দেখবো, তার যেটা গুণ সেটাকে তুলে ধরবো। কখন কে কী দোষ করেছে সেটাকে মনে রাখবো না, তাহলে কি হবে, আমাদের বিজনেসটা গ্রো করতে একটু অসুবিধা হবে, শান্তি মনে আমরা বিজনেসটা করতেই পারবো না। পাওয়ার অফ স্পিকিং রাইট, অলওয়েজ পজিটিভ দেখুন, বলুন, শুনুন। ফ্রেন্ডস, বিজনেসটা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, যা চাইবেন তাই পাবেন। অল ইন ওয়ান বিজনেস, 2 in 1, 3 in 1, 4 in 1 নয়, একদম অল ইন ওয়ান বিজনেস। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস। ওয়াও, থ্যাংক ইউ অর্চনা, থ্যাংক ইউ। প্লিজ অ্যানাদার রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অর্চনা। ভালো লেগেছে আপনাদের? ফ্যান্টাস্টিক। ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু ফলো দ্য সাকসেস পাথ। ওকে, এমনি রাতারাতি হঠাৎ ঘুম থেকে উঠলেন আপনি সাকসেসফুল হলে কেন, এটা কিন্তু হয় না কারো জীবনে। সেই সাকসেস পাথ নিয়ে আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব আমার রিয়েলাইজেশন। যে কোনো সাকসেস প্রথম স্টার্ট হয় এখান থেকে, ড্রিম। তারপরে স্টেপে আসে গোল, প্ল্যানিং, বিলিফ। এই হচ্ছে টোটাল 4টে স্টেপ, তারপরে অ্যাকশান। ওকে, মানে এই যে ড্রিম, আপনার ফিউচার সম্বন্ধে আপনি যেটা ভাবছেন, ওকে, সেইটা মানে আমি তো বলি যে আপনার ড্রিম যেন খুব বড় ড্রিম হয়। এমন ড্রিম হবে যে যেটা আপনাকে রাতে আর ঘুমাতে দেবে না, সব সময় দৌড়ানো করাবে। ওকে, দেখবেন আলস্য কাটিয়ে আপনি সব সময় অ্যাকশান মোডে থাকবেন। দেখুন, আমি দেখেছি প্রচুর মানুষের, আমার অর্গানাইজেশনেও আমি দেখছি, আমাদের নিজেদের জীবনে আমি দেখেছি যে আমার কাছে আমার ড্রিমটা যদি অত্যন্ত মূল্যবান হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি আমি একটা পথ খুঁজে নেব। যদি পথ খুঁজে নাও পাই, সে ফিলিপ সিডনির বিখ্যাত কথা, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে মেক ওয়ান। পথ তৈরি করে নেবে মানুষ যদি তার খিদে থাকে ওই স্বপ্নটার প্রতি। আর যদি ওটা না থাকে, আপনার কাছে যদি আপনার ড্রিম জাস্ট মানে হেলাফেলা কিছু জিনিস হয়, আপনি যদি অ্যাট্রাক্টেড ফিল না করেন, তাহলে কি হয় জানেন তো, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তখন একটা এক্সকিউজ খুঁজে নেয়। আমি শুধু সাবধান বাণীটা আপনাকে বলে যাব ফ্রেন্ডস, ধীরুভাই আম্বানি সেই বিখ্যাত কথা যে তুমি যদি তোমার নিজের স্বপ্ন পূরণের পথে না হাঁটো, অচিরেই তুমি ডিসকভার করবে যে তুমি বাধ্য হয়েছো অপরের স্বপ্ন পূরণ করার পথে হাঁটতে। ওকে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। হ্যালো, নেক্সট স্টেপ হচ্ছে এই স্বপ্নটাকে আপনার আরাধ্য মানে ড্রিম হিসাবে রেগুলার বেসিসে ভিজুয়ালাইজেশন করুন। প্রথম অনেক মানুষকে হাসতে শুনেছি এই সব আলোচনা শুনে, বাট ফ্রেন্ডস, সমস্ত পৃথিবীর আপনার নিউরোলিঙ্গুইস্টিক সায়েন্সের বৈজ্ঞানিকরা বলছেন, প্রমাণ করে দেখিয়েছেন যে ভিজুয়ালাইজেশন ইজ দ্য প্রসেস অফ কনসিভিং এভরিথিং। হোয়াট এভার ওয়ান ক্যান কনসিভ ইন হিজ মাইন্ড অ্যান্ড ইফ হি বিলিভ ইন ইট, হি ক্যান অ্যাচিভ ইট। একজন সাকসেসফুল স্টুডেন্ট ইজ সাকসেসফুল বিকজ হি থিঙ্কস লাইক এ সাকসেসফুল স্টুডেন্ট। একজন ফেলিওর স্টুডেন্ট ইজ ফেলিওর বিকজ হি থিঙ্কস লাইক এ ফেলিওর স্টুডেন্ট। এখানে রিচ ম্যান ইজ রিচ বিকজ হি থিঙ্কস লাইক এ রিচ ম্যান। এ ডায়মন্ড ইজ ডায়মন্ড বিকজ হি থিঙ্কস লাইক এ ডায়মন্ড। ডায়মন্ড এরকম নয় যে ঘুম থেকে উঠে দেখলো যে এবছর সে ডায়মন্ড হয়ে গেছে। ডায়মন্ড পিন পাওয়ার কয়েক বছর আগেই কিন্তু সে থট প্রসেসে ডায়মন্ড শিপকে কনসিভ করে নিয়েছে, পরে সে তার গুড ওয়ার্ক এথিক্স দিয়ে সেটা বাস্তবে রূপ দিয়েছে। ফ্রেন্ডস, স্যার আইনস্টাইন বলেছিলেন, আজকের পৃথিবীতে তুমি চোখের সামনে যা কিছু দেখতো তার সব কিছুই কিন্তু তোমার পূর্বপুরুষদের থট প্রসেসের ফিজিক্যাল রেজাল্ট মাত্র। সেই জন্যই ফ্রেন্ডস, আপনার মাইন্ডের ওপর কাজ করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইন্ডসেটই কিন্তু আপনার ফিউচার রচনা করছে। আয়রন কিন্তু নষ্ট হয় তার নিজের রাষ্ট্রের কারণে। ঠিক একই রকমভাবে সমাজে যারা ফেলিওর, তারা ফেলিওর আজকে তাদের নিজের থট প্রসেসের কারণে। এবং সেই কারণেই দেখবেন পৃথিবীতে সমস্ত ওয়াইস ম্যান সাজেস্ট করে যে কন্ট্রোল ইওর থটস, কারণ ওই থটসই আপনার মুখের ওয়ার্ড হয়ে বেরিয়ে আসছে। আপনি সেখানেও যদি কন্ট্রোল না করেন, ওটার বেসিসে আপনি আপনার কর্মযোগ রচনা করছেন। এবং সেখানেও যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার হ্যাবিট তৈরি হচ্ছে, গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট, রং হ্যাবিট, এগুলো চেক করুন। ওই হ্যাবিটগুলোরই যোগফল কিন্তু আলটিমেট আপনার ক্যারেক্টার, হুইচ ডিটারমাইন্স ইউর ফিউচার। আমি বোঝাতে পারলাম ফ্রেন্ডস? ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই হ্যাবিটকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে ফ্রেন্ডস, এবং ওই থট প্রসেস থেকে শুরু। কারণটা কি জানেন? কারণ মোটিভেশন। আজকে এই হল থেকে বেরোনোর সময় আমি জানি অনেকে বলবে, আপনার যারা এখানে সিনিয়র লিডার আছেন দেখবেন আপনার ডাউনলাইন বলছে আমি ফাটিয়ে দেবো, কারণ সে রিয়েলি আছে মোটিভেটেড। মোটিভেশন একটা মানুষকে শুরু করিয়ে দেয়, বাট ওই হ্যাবিটের কথা যেটা বললাম, ওই হ্যাবিটের জোরে কিন্তু মানুষ ওই ফিল্ডে আটকে থাকে, সে কাজটা করে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেক ইট এ হ্যাবিট। এবং দেখুন, সোজা হিসাবটা কি জানেন? আমি যখন গ্রামের ধান খেতে ধান রোপণ করে বাড়ি ফিরতাম, আমার গায়ে কাদা লেগে থাকতো। আমি কয়লা খনিতে আসানসোলে বেড়াতে গিয়ে দেখেছি যে খনির লেবাররা খনির কাজ সেরে ওপরে উঠে আসছে, তাদের গায়ে
কয়লার ময়লা লেগে আছে। ঠিক একই রকমভাবে আমরা যে সমাজে বড় হয়েছি, আমাদের থট প্রসেসে ওরা ময়লা লেগে থাকার মতো ওই জিনিসটাই ঝলকাচ্ছে। আমার কি হবে, আমার কি হবে? আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে এই ব্রিট ফাউন্টেন, উইজডামের যে ঝর্ণাধারা, পজিটিভ অ্যাটিটিউড ইত্যাদির যে ঝর্ণাধারা, এই ব্রিট ফাউন্টেনে যদি আপনি রেগুলার বেসিসে স্নান করেন, তাহলে দেখবেন আপনি মেটামরফোস হয়ে যাবেন খুব কুইকলি, এবং নেগেটিভ স্টেট অফ মাইন্ড থেকে আপনিও বিগ ড্রিমার্সে পরিণত হবেন। এবং তখনই দেখবেন আপনার একটা গাছ আসবে ভেতর থেকে, আপনি আপনার ড্রিমকে গোলে কনভার্ট করবেন। ইয়েস, বাই সাচ অ্যান্ড সাচ ডেট আমি এটা অ্যাচিভ করব। আপনি তখন সেকেন্ড স্টেজে চলে গেছেন, কিন্তু আপনার ড্রিম এখন আপনার গোল, আপনার টার্গেট। ফ্রেন্ডস, এই গোলই কিন্তু বিজনেসটাকে মুভ করে। ওই যে প্রোডাক্টগুলো দেখছেন, দ্যাট প্রোডাক্ট সাপ্লিমেন্টস দ্য সেম টু হেল্প ইউ টু অ্যাচিভ দ্য গোলস। এবং ফেলিওর লোকেদের জীবনে যদি আপনি দেখেন, আপনি দেখবেন ফেলিওর লোকেরা একবার দুবার চেষ্টা করার পরে তারা গোলটাকেই পাল্টে ফেলে। পাশাপাশি সাকসেসফুল লোকের দিকে তাকিয়ে দেখুন, সাকসেসফুল লোকেরা কোনো দিন তাদের গোলটাকে পাল্টায় না। তারা আবার ফিরে যায় তাদের প্ল্যানিংয়েতে, আবার অ্যাকশানে ঝাঁপিয়ে পড়ে, আবার প্ল্যানিং অ্যাকশান, যতক্ষণ না তারা তাদের গোলটাকে বাস্তবে রূপ দিতে পারছে। আমি আপনাকে বলবো ফ্রেন্ডস, সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যানিং করুন। ইট ইজ এ মাস্ট, এর কোনো অল্টারনেটিভ নেই। যে মানুষরা সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যানিং করতে ভুলে যায় বা সাহস পায় না, তাদের ক্ষেত্রে ফেলিওরটা অটোমেটিক। এবং এই যে বিলিফের কথা বললাম, এটা একটা ইঞ্জিনের মতো কাজ করে। আবার উল্টো দিক থেকে ধরুন আপনার ড্রিম যদি খুব বিগ হয় আর আপনার যদি অ্যাবসলিউট ফেথ থাকে, এই দুটোর গুণফলই কিন্তু মোটিভেশন। এই মোটিভেশন আর একটা ইঞ্জিন। বিলিফ অ্যান্ড মোটিভেশন এমন দুটো ইঞ্জিন, যার জীবনে এই দুটো ইঞ্জিন অন আছে, আমি তাকে আলস্যে দিন কাটাতে দেখিনি। সে প্রতিটা ইভেন ঘুমের মধ্যে সে কাজ করে যাচ্ছে। ওকে, আপনাকে অ্যাকশন ফিল্ডে ধরে থাকে ফ্রেন্ডস, এমন দুটো পাওয়ারফুল ইঞ্জিন এইগুলোকে অন করুন। ওকে, যদি পারেন আপনি একটু ফিয়ার কমপ্লেক্সও যদি ওর মধ্যে ডেভেলপ করতে পারেন, তাহলে দেখবেন আরও পাওয়ারফুল হয়ে উঠবেন। কোনো চিন্তার কিছু কারণ নেই। এই বিলিফ এমন একটা জিনিস যে আপনার যদি ইনিশিয়াল শক্তি নাও থাকে, আপনি যদি পথ খুঁজে নাও পান, বিলিফের জোরে এই দুটো সম্ভব হয়ে যাবে। ওই জন্য বলা হয় বিলিফ ট্রিগার্স দ্য মাইন্ড টু ফিগারিং ওয়েজ অ্যান্ড মিনস, বিলিফ ট্রিগার্স দ্য পাওয়ার টু ডু। ওকে, এরপরে আমার সাজেশন হচ্ছে যে ফ্রেন্ডস, নিজের ওপর আস্থা রাখুন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেভার ফরগেট দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান পার্সন হু ইজ ক্যাপাবল টু সেট লিমিট টু ইয়োর গ্রোথ। কে বলুন তো সেটা? ইট ইজ ইউ। একজন মানুষ সে ঠিক করে সে শুধু 10 বছর ধরে আমি প্রোডাক্ট কিনবো বিক্রি করবো এই স্টেজে থাকবে, নাকি আমি 2 বছরের মধ্যে প্লাটিনাম যাব, 6 বছরের মধ্যে ডায়মন্ড যাব। এই যে লিমিটটা যে সেট করছে, এটা হচ্ছে আপনি নিজে। অর্চনা সেলফ লিমিটিং থটের কথা বলছিল। এই সেলফ লিমিটিং থটকে মানে কন্ট্রোল করুন। ওকে, আর আপনি যদি ভাবেন যে আমি জন্মেছি, ফ্রম দ্য হার্ট আপনি যদি ভাবেন আমি জন্মেছি ডায়মন্ড হওয়ার জন্য, করে দেখিয়ে দেবো, ইট ইজ ম্যাটার অফ টাইম অনলি। এটাই বাস্তবে রূপ নেবে, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। পৃথিবীর কোনো বাধা তখন আপনাকে আটকাতে পারবে না। দেখুন, আমার ফিলিং আবার এগেন আপনার সাথে শেয়ার করব যে আমাদের লাইফ চেঞ্জ হবে যদি আমি আমার সেলফ লিমিটিং থট এবং বিলিফগুলোর ওপরে উঠতে পারি। একটা পাখির দিকে তাকিয়ে দেখুন, সে যখন উড়ে এসে একটা শুকনো ডালের ওপর বসে, আপনার কি মনে হয় সে শুকনো ডালটার ওপর ফেদ রাখে? কার ওপর ফেদ রাখে? হ্যালো, ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট। দেখুন, সবচেয়ে জীবনে বড় ভুল কি বলুন তো? জীবনের সব থেকে বড় ভুল হলো, আমি যেটা মনে করি, সেটা হচ্ছে নিজেকে হেল্পলেস ভাবা। যে মানুষ নিজেকে হেল্পলেস ভাবে, পৃথিবীতে আর কোনো দ্বিতীয় মানুষ নেই তাকে হেল্প করে। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছেন। তাই আগে নিজেকে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়ুন ফ্রেন্ডস, নিজের ওপর আস্থা রাখুন, তারপর মসজিদ মন্দির গির্জাতে যান ভগবানের ওপর আস্থা রাখার জন্য। যে মানুষ নিজের ওপর আস্থা না রেখে ওই জায়গাতে যায়, ধর্মস্থানে যায়, ভগবান তাকে হেল্প করে না। ইট ইজ মাই রিয়েলাইজেশন। আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। এই যে গ্রেট অ্যামওয়ে কর্পোরেশন, তারই কাউন্টারপার্ট অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এর সম্বন্ধে ফেদ না রাখার কোনো কারণ আছে? নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। আর কিছু বলতে লাগে? হ্যালো, ফেদ রাখুন আপনার আপলাইন মেন্টারের প্রতি। আপনি যদি বিজনেসের জেনেটিক্সটা বুঝে থাকেন, তাহলে দেখবেন যে আপনার আপলাইন আপনার মঙ্গল চান। ওকে, দেখুন ফ্রেন্ডস, জীবনে আমরা অনেক কিছু গিফট অনেকের কাছ থেকে পেয়েছি, কিন্তু আমি এবং অর্চনা মনে করি যে
আমাদের আপলাইন মেন্টর প্রফেসর আশিস সেন চন্দনা সরকারের আমাদের সঠিক সময়ে একটা সাজেশন, ইয়েস জোর করে হাততালি দিতেই পারেন, যে লক্ষ্মী তোমাদের এই বিজনেসের দরকার আছে এবং তোমরাও এই বিজনেসে সাকসেসফুল হবে, এই একটা অনেস্ট সাজেশন আজকে আমাদের জীবনের রংটা পাল্টে দিয়েছে ফ্রেন্ড। দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট ইন আওয়ার লাইফ। Your upline is having only one prayer, that all your prayers be fulfilled by God. Very, very important. লক্ষ্মীদা সব বুঝলাম কি করতে হবে, 4 বেসিক্স। 4 বেসিক্স দিয়ে আমাদের শুরু, 4 বেসিক্স দিয়ে আমাদের কন্টিনিউয়েশন। আজও আমরা 4 বেসিক্সই করে চলেছি ইডিসি হওয়ার জন্য। এটাই শেষ কথা ফ্রেন্ডস। কিন্তু 4 বেসিক সম্বন্ধে আমি একটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে যে যার যা সংস্কার গঠিত হয়েছে তাহাকে তদনুযায়ী উপদেশ দিন। ওকে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পার্সন স্পেসিফিক্স। ট্রেনিংয়ে যেটা স্ক্রিপ্টটা শুনছেন সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে ফ্রেন্ডস। ওকে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর আপনি এই 4 বেসিক্স যারা করছেন, যারা একটু সিনিয়র ডিস্ট্রিবিউটার, তাদের সাথে কথা বললে আমি দেখেছি তারা টায়ার্ড ফিল করে, লক্ষ্মীদা আর হচ্ছে না, আমি আর এগোতে পারছি না। এই আগরতলাতে আসার পর আমার 2 জন বন্ধু মিট করেছে, আমি কেন এগোতে পারছি না, ফিলিং টায়ার্ড। অর্চনা উত্তর দিয়ে গেছে, আপনি ভালোবাসেননি তাই। আমি বিজ্ঞান সহযোগে আপনাকে বোঝাতে পারি, একজন মা যখন একটা শিশুর জন্ম দেন নর্মাল বার্থ, তখন বৈজ্ঞানিকেরা হিসাব করে দেখেছেন যে যে পরিমাণ পেন হয়, একসাথে 20খানা হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয় তার সাম টোটাল পেন। এবং আজ পর্যন্ত বিজ্ঞান ক্যালকুলেট করে প্রমাণ করতে পারেনি কিসের জোরে মা এই পেনটা হাসি মুখে সহ্য করতে পারে। বিজ্ঞানীরা বলেন একটাই মাত্র কারণ, যে লাস্ট কয়েক মাস ধরে মা ভিজুয়ালাইজ করে চলেছেন যে কি ক্রিয়েশন পৃথিবীর বুকে তার জীবনে হতে চলেছে। তার কারণেই সে অনায়াসে হাসি মুখে ওই পেনটা ওভারকাম করতে পারে। ঠিক একই রকমভাবে ফ্রেন্ডস, আপনি যদি ডায়মন্ডশিপের মিনিংটা বুঝে থাকেন, ডায়মন্ডশিপ কতখানা মানে মোস্ট ভ্যালুয়েবল গিফট ইন ইয়োর ফ্যামিলি, এইটা যদি আপনি ফিল করতে পারেন, তাহলে অনায়াসে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বাধা, সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত পরিশ্রম অনায়াসে অতিক্রান্ত করতে পারবেন, কোথাও আটকাবে না। নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। ফ্রেন্ডস, অল গুড ক্রিয়েশন নিডস টাইম অ্যান্ড প্যাশেন্স। আপনারা জানেন 20,000 লোক 22 বছর ধরে তাজমহল তৈরি করেছিল। আপনারা যদি মহাকাব্য রামায়ণের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন 14 বছর বনবাসের থ্রু দিয়ে রাম এবং লক্ষ্মণ যে পরিমাণ পাওয়ার সঞ্চয় করেছিল, তার জোরেই কিন্তু তারা রাক্ষসরাজ ধ্বংস করেছিল। আপনারা জানেন উল্টো দিকে একটা সৈন্যের কথা যদি আপনি ধরেন, সে মেঘনাদ। ওকে, মেঘনাদকে বধ করতে পারে এমনই বীর, যে বীর না 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি, 14 বছর খায়নি। লক্ষণ ছিল সেই বীর, আপনারা জানেন। মহাকাব্য আপনার মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের থ্রু দিয়ে পাণ্ডবেরা যে পাওয়ার অর্জন করেছিল, তার থ্রু দিয়েই কিন্তু ওরা অধর্মরাজকে ধ্বংস করতে পেরেছিল। ঠিক সেই রকমভাবে ফ্রেন্ডস, লক্ষ্মী এবং অর্চনাও কিন্তু 12 বছর ফাইট করে তাদের বংশে যে দরিদ্র রাজ রাজত্ব করছিল তাকে পরাজিত করেছে এবং সেখানেতে অন্য রাজত্ব স্থাপন করেছে। হাসি খুশি আনন্দ সমৃদ্ধির রাজত্ব ফ্রেন্ডস। ইয়েস, আমরা ফাইট করছি ফ্রেন্ডস, কিন্তু বন্দুক তীর ধনুক নিয়ে নয়। আমরা ফাইট করছি এই মার্কার পেন দিয়ে। দুর্ভাগ্যবশত ফেলিওর লোকেরা এই মার্কার পেনটার পাওয়ার বোঝে না, তাই হাত থেকে নামিয়ে রাখে ফ্রেন্ডস। যদি নামিয়েও রেখে থাকেন, এই মার্কার পেনটাকে হাতে তুলে নেন এবং এইটা নিয়ে কন্টিনিউ করুন। আপনাকে বুঝতে হবে এই মার্কার পেনের পাওয়ারটা কি, আপনার জীবন পাল্টে দেবে ফ্রেন্ডস। আমি হাজারো মানুষের জীবন পাল্টে দিতে দেখেছি এই মার্কার পেনকে। ওকে, অ্যান্ড আমি যখন সব জায়গাতে কাজ করতে যাই, মিটিং শেষ হয়ে গেল, তারপরে ধরুন একটু যারা সিনিয়র আমার সাথে আরও একটু বন্ধুত্ব, তারা অনেকে আমাকে প্রশ্ন করেছে, অর্চনাকে প্রশ্ন করে, লক্ষ্মীদা তোমার জীবনে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসেনি? তোমার জীবনে মনে হয়নি ডায়মন্ডশিপ ইম্পসিবল? দেখুন, আওয়ার স্টোরি ইজ বেসড অন ট্রুথ। আমি ওদের কাছেও শেয়ার করি, আপনাদের সাথেও শেয়ার করছি, যে আমাদেরও মনে হয়েছিল এটা ইম্পসিবল, বোধহয় আর হবে না। হয়তো অনেকের দ্বারাই হবে, আমাদের দ্বারাই হবে না। কিন্তু যখনই আমার মনে হতো যে এটা বোধহয় আমার ক্ষেত্রে ইম্পসিবল, তখনই কিন্তু আমি আর একটা কথা সবসময় আমার মনের মধ্যে ভাসিয়ে রাখতাম, নেলসন ম্যান্ডেলার সেই বিখ্যাত সেন্টেন্স, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। যখনই আমাদের থেমে যাওয়ার কথা মনে হতো, আমরা যখনই মনে করতাম এরপর কুইট করব, যা করছিলাম তাই করব, অর্চনা বললো অত চিন্তা করছো কেন, তোমার তো ইউনিভার্সিটির চাকরিটা অন্তত আছে, তখনই কিন্তু আমি সাথে সাথে আরেকটা জিনিস ভিজুয়ালাইজ করতাম, যে আমার ছোট্ট বাচ্চাটা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে।
আমার বৃদ্ধ বাবা মা আমার দিকে তাকিয়ে আছে, হয়তো তারা আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছে। এই ন্যাচারালি দেখতেন আমরা আবার নূতন উদ্যমে ঝাঁপিয়ে পড়তাম ফ্রেন্ডস, এবং শুধু ঝাঁপিয়ে পড়তাম না, আমরা আমাদের জীবনে এটাকে প্রায়োরিটিতে এনেছিলাম। প্রায়োরিটি এই যে শব্দটা, এটার মানে শুধু বুঝতে হবে এবং এটা আপনাকে করতে হবে ফ্রেন্ডস। এই অনুযায়ী আমি কি বলতে চাইছি জানেন, ধরুন এই মুহূর্তে আপনার বাড়িতে ফোন বাজছে, কলিং বেল বাজছে, বৃদ্ধ শ্বশুর জল চেয়েছে, বাচ্চাটা বিছানা থেকে পড়ে গিয়ে কাঁদছে এবং ওদিকে গ্যাস স্টোভেতে দুধ উদলে পড়ছে। আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? হ্যালো, কোনটাকে? হ্যাঁ, দুধটাকে, কারণ আপনি জানেন নইলে পুরো ফ্যামিলি চলে যেতে পারে। দ্যাট ইজ কল্ড প্রায়োরিটি। ঠিক সেই রকম আপনাকেও কিন্তু এই বিজনেসটার গুরুত্ব, বিজনেসটা কীভাবে আপনার ফ্যামিলিকে প্রোটেকশন দিতে পারে যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি আর টিভির সিরিয়াল, নেমন্তন্ন অ্যাকসেপ্ট, খবরের কাগজ, এই T20, এই যে ভোট আসছে, ইলেকশন, এগুলো আপনি করবেন না ফ্রেন্ডস। রাইট? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যে কোনো গ্রোথ আদার দ্যান ক্যান্সারাস গ্রোথ, সেটা কিন্তু একটা প্রসেসের থ্রু দিয়ে হয় ফ্রেন্ডস। একটা চারা গাছের দিকে তাকিয়ে দেখুন, কন্টিনিউয়াস মাটি থেকে স্যাপ, বাতাস থেকে অক্সিজেন এবং সূর্যকিরণ থেকে ফোটন অ্যাবজর্ব করে সে কিন্তু ধীরে ধীরে গ্রো করছে। ইয়েস অর নো? মাদেরকে প্রশ্ন করি, বাচ্চারা কিভাবে গ্রো করছে? ঠিক সেই রকম ফ্রেন্ডস, এইখানে একজন এবিও, সেও কিন্তু 9 কোর্স স্টেপস থেকে রসদ শুষে ধীরে ধীরে গ্রো করে। আমি মনে করি যে একজন মানুষকে যদি অনেস্ট ওয়েতে ইনকাম বাড়াতে হয়, তার উপায় কি? তার ইজিয়েস্ট উপায় হলো, অ্যান্ড ফার্স্ট স্টেপ হচ্ছে নিজের ওপর ইনভেস্ট করা, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এবং তার প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। এবং এই যে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের যে কালচার, এখানে আমাদের এই ব্রিড ফাংশনসগুলো, আপনার আপলাইন রেকমেন্ডেড যে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বইগুলো, ব্রিড লিডারদের যে সিডিগুলো, আপনার আপলাইনের যে কাউন্সিলিং, এইগুলো কি জানেন? এইগুলো হচ্ছে এক্সটার্নাল টিচার্স। অল সাচ এক্সটার্নাল টিচার্স আপনাকে সাজেশান দিচ্ছে, বাট দ্য $1 মিলিয়ন কোশ্চেন হলো যে এই সাজেশানের মানে এগেইনস্টে আপনার ইন্টারনাল টিচার কিভাবে রেসপন্স করছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওটার ওপরই আপনার ফিউচার রচনা হচ্ছে। দেখুন, কেউ অপরের থেকে শেখে না, কেউই অপরের থেকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ইচ অফ আস হ্যাজ টু টিচ হিমসেলফ। আর 9 কোর্স স্টেপস আমরা করি, কিন্তু এখানে একটা চেক করতে বলবো ফ্রেন্ডস, খুব হাম্বেল হইতে, অন্যভাবে নেবেন না। এই যা কিছু আমি বলছি আমার রিয়েলাইজেশন, আমার উপলব্ধি। 9 কোর্স স্টেপস অনেস্ট ট্র্যাকে থেকে আমরা করছি তো? আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটি মাকে ঈশ্বর একটা কমন আশীর্বাদ করেছেন। এই মা যখন কোনো সন্তানের জন্ম দেন, প্রতিটি সন্তান কিন্তু অনেস্ট হয়েই পৃথিবীতে আসে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে মাদার গিভেন এই গডলি কোয়ালিটিগুলোকে কি আমরা ড্রাইভ করছি? নিজেকে প্রশ্ন করুন, আমাকে উত্তর দিতে হবে না। আমি শুধু আপনাকে মনে করিয়ে দেব, স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে মাদার গিভেন কোয়ালিটিগুলোকে পরিত্যাগ করে টুডে উই আর ড্রাইভিং দ্য ইঞ্জিনস অফ সেলফিশনেস, গ্রিড, ডিসরেসপেক্ট, আরও কিছু। আসুন ফ্রেন্ডস, আজ এই হল থেকে বেরিয়ে অন্তত আমরা ওই সমস্ত ইঞ্জিনগুলো চিরতরে সুইচ অফ করে মাদার গিভেন গডলি ওই সমস্ত কোয়ালিটিগুলোকে আরও ধীরে ধীরে চকচকে করে তুলি। অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। আপনার ইন্টারনাল পিউরিটির প্রতিফলন। এবং আমি বিশ্বাস করি যে এই আপনার ইন্টারনাল পিউরিটি বা ইন্টিগ্রিটি কিন্তু আপনাকে হেল্প করবে আপনার ডাউনলাইন আপলাইনদের সাথে বা ক্রসলাইনদের সাথে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড ফেথ বিল্ড করতে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট লয়্যালটির ব্যাপারে আমরা মেনে চলি। ওকে, আজকে দেখুন তো, আজকে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, কারণ প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে আমার 1 ঘন্টা ওখানে মিনিমাম চলে যাবে। আই বিকাম সো ইমোশনাল, কারণ বিং এ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট আমার কাছে এই এমএর প্রোডাক্টগুলো ওপরওয়ালার আশীর্বাদ স্বরূপ। কারণ আজকে আমাদের মার্কেট যেভাবে ভেজাল টক্সিক্স এইসব প্রোডাক্টগুলো দখল করে নিয়েছে, তাতে করে একটা বিভীষিকার একটা দিন চলে এসেছে। আমি শুধু আপনাদের হাম্বেল ওয়েতে জাস্ট কয়েকটা ওয়ার্ড এখানে স্টেজ থেকে উচ্চারণ করব। আজকে রাতে আপনি আপনার আপলাইন প্ল্যাটিনামের সাথে বসে এইগুলোর বানে যদি বুঝে নেন, দেখবেন আপনার লোমকূপ খাড়া হয়ে যাবে। যেমন ধরুন বায়োকোয়েস্ট ফর্মুলা, জাস্ট শুনেন ভুলে যান, এগুলো ডিপ ইনার মিনিংটাকে একটু দেখুন। আপনার লিভিং নো কার্বন ফুটপ্রিন্ট,
pH balance effect, phytonutrients through certified organic farming, no artificial color, flavor, preservatives, more than 1,150 granted patents in our hand and more than 500 such patents pending. আপনাকে আর একটা কথা বলতে হবে না যে কি ব্লেসিংস আপনার হাতে আছে। আজকে যে কোনো ফর্মুলেশন, আমি জাস্ট একটা লেটেস্ট যেটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে, অর্চনা এটা কভার আপ করে গেছে, ইউথ এক্সটেন্ট প্রোডাক্ট সম্বন্ধে একটু বার্তা বলবো। আমি ফার্স্ট টাইম এটা শেয়ার করবো, আমি মানে কোনোদিনই এটা শেয়ার করিনি, বাট আমি জানি এই সায়েন্সটা। ইট ইস এ লেটেস্ট টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্টের অ্যাজ অন ডেট এডিশন আমার হাতে আছে। আপনারা শুনেছেন 3D টেকনোলজি অফ আর্টিস্টিক মানে ইউথ এক্সটেন্ট ব্র্যান্ড, সে 3 ডাইমেনশনাল টেকনোলজি। জিনিসটা কীরকম জানেন, আপনার কিছু ফসফোলিপিড বা ওই জাতীয় কিছু মলিকুলস যেগুলো কিনা কোষের খাবার, আপনার ব্রেন সমৃদ্ধ ওই ফসফোলিপিড দিয়ে, তার একটা মলিকুল দেখতে এই রকম, মানে স্পার্ম সেল যেমন একটা হেড একটা লেজ থাকে, এখানে একটা হেডের সাথে দুটো লেজ থাকে। এই জাতীয় জিনিসগুলো একটা সুইটেবল এনভায়রনমেন্টে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নেয়, 3D, ঠিক কদম ফুলের মতো দেখতে, গোল রসগোল্লার মতো, ঠিক আছে। সেই 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা ক্রস সেকশন যদি করেন এই রকম দেখতে লাগে। এই স্ট্রাকচারের ভেতরে 2 রকম এনভায়রনমেন্ট থাকে, হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক, মানে তেলকেও এর মধ্যে ঢোকানো যাবে, জলকেও এর মধ্যে ঢোকানো যাবে। এই স্ট্রাকচারের মধ্যে আমরা ইঞ্জিনিয়ার করি আপনার কোষকে পুষ্ট করার জন্য সমস্ত রকম ফাইটোনিউট্রিয়েন্টস অ্যান্ড আদার থিংস, ভিটামিনস এর মধ্যে ঢোকানো যায়। এমনকি আপনার প্রতিদিন যে এই যে ইউভি এক্সপোজার, টেস্ট, টেন ইত্যাদি এইসব কারণেতে যে আপনার প্রত্যেকটা কোষের ড্যামেজ হচ্ছে, যে মেজর ওয়েতে যে কোষগুলো ড্যামেজ হয়, আপনার যে বার্ধক্যের ছাপ পড়ছে, কিছু কারেক্টিং এনজাইমসও এই স্ট্রাকচারের মধ্যে ঢোকানো যায়, যে কিনা আপনার কোষের মধ্যে ঢুকে আপনার ওই ড্যামেজটাকে রিপেয়ার করে দেবে। আর আমি ছবিটা এত বড় করে এঁকেছি, বাস্তবে এটা বড় হাইলি পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়, এতটাই ছোট যে কোষের মধ্যে অনায়াসে ঢুকতে বেরোতে পারে। তাই ওই সময় ওই রকম ইঞ্জিনিয়ার্ড ওই স্ট্রাকচারগুলোকে সমৃদ্ধ ফাইটোনিউট্রিয়েন্ট অ্যান্ড কারেক্টিং এনজাইম সমৃদ্ধ ওই স্ট্রাকচারগুলোকে ওই ক্রিম, লোশন এগুলোর মধ্যে ঢোকানো আছে। আপনি যখন এই আপনার পরিষ্কার করা মানে ক্লিনজিং টোনিং করা ত্বকের ওপর ওটা অ্যাপ্লাই করছেন, ওই স্ট্রাকচারগুলো কিন্তু আপনি এরপরে ঘুমাতে গেছেন ধরুন, ওই স্ট্রাকচারগুলো আপনার কোষের মধ্যে ঢুকে গিয়ে ওটা লাইসিস হয়ে গলে গিয়ে ওর প্রত্যেকটা কম্পোনেন্ট আপনার কোষকে পুষ্ট করে তুলছে এবং কোষের ড্যামেজটাকে রিপেয়ার করে তুলছে। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন দেখছেন নিজে খালি চোখে নিজেকে একটু চিনতে পারছে না, এতটা পজিটিভ এফেক্ট, চমকে যাচ্ছে। অ্যামেজিং সায়েন্স ফ্রেন্ডস। আপনি পয়সা দিল এইরকম কোয়ালিটির পারফরমেন্স ডিফেন্স সেফ প্রোডাক্ট আর আপনি পাবেন না, আমার জানা নেই। ইয়েস, জোর করে হাততালি দিতে পারেন আমাদের সায়েন্টিস্টদের উদ্দেশ্যে। ওকে, তো যাই হোক, আপলাইন কাউন্সিলিং নিয়ে আমি শুধু একটা কথাই বলবো, আমি অন্তত বিশ্বাস করি যে আমি পারফেক্ট নই, আমি অর্চনা দুজনেই অনেস্ট থেকে বিজনেসটা বিল্ড করি গডকে সাথে নিয়ে। বাট স্টিল আমি বিশ্বাস করি কিছু না কিছু আমার আচার ব্যবহার কর্মযোগের মধ্যে কিছু না কিছু ভুল হয়, যেটা আমার হয়তো নজরে পড়ছে না। ঠিক এই 360 ডিগ্রির মধ্যে পিছনে 210 ডিগ্রি মানুষ যেমন দেখতে পায় না আমাদের ব্লাইন্ড স্পট, ঠিক সেই রকম আমি যদি আমার আপলাইনের কাছে সাবমিট করি ওপেন মাইন্ডে তার মেন্টরশিপ গ্রহণ করার জন্য, নাথিং লাইক ইট ফ্রেন্ডস। আর একটা মানুষ আমাকে কারেক্ট করে দেওয়ার মানে কারেক্ট করে দিতে পারছে এবং আমি সেটা অ্যাকসেপ্ট করছি, নিজেকে কারেক্ট করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এর থেকে ভালো জিনিস আর কি আছে। এবং 9 কোর স্টেপ সম্বন্ধে আমি জাস্ট আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ট্রু এডুকেশন হলো অ্যাসিমিলেশন অফ দোজ আইডিয়াস যার থ্রু দিয়ে লাইফ বিল্ডিং হয়, যার থ্রু দিয়ে ম্যান মেকিং হয় এবং যার থ্রু দিয়ে ক্যারেক্টার মেকিং হয় ফ্রেন্ডস। এবং সেই ট্রু উইজডামের ঝর্ণাধারা হলো আমাদের এই ব্রিজ সিস্টেম, পার্টিকুলারলি থ্রু 9 কোর স্টেপস। ফ্রেন্ডস, আমি হিমালয় থেকে কন্যাকুমারী অনেক ইউনিভার্সিটি ভিজিট করেছি, বহু ইউনিভার্সিটির সিলেবাসও তৈরিতে আমি পার্টিসিপেট করেছি। ইভেন আপনার ত্রিপুরাতে যে ফার্মাসি কোর্সের গ্র্যাজুয়েশন পড়ানো হয় তারও সিলেবাস আমার হাত দিয়ে বেরিয়েছে। ওকে, বাট কোনো ইউনিভার্সিটির সিলেবাসে আমি এরকম মানে ম্যান মেকিং, ক্যারেক্টার মেকিং অ্যান্ড লাইফ বিল্ডিং এডুকেশন আমি ঢোকাতে দেখিনি। আজকে এই ইউনিভার্সিটিতে আমি সেই এডুকেশন দেখেছি হুইচ অ্যাট্রাক্টেড মি, যেটার জন্য আমি এত গর্ব বোধ করি যে আজ আমি ব্রিট ইউনিভার্সিটির ছাত্র। কার্ডিনাল রুলগুলো সম্বন্ধে আমার থ্যাংক ইউ ফ্রেন্ডস। কার্ডিনাল রুলগুলো সম্বন্ধে আমার স্ট্রং রেকমেন্ডেশন হলো
যে প্রথম দিন থেকেই আপনি সতর্ক থাকুন এবং 100% ফলো করুন, কারণ এই ডুপ্লিকেশন বিজনেসেতে রাইট জিনিসও যেমন ডুপ্লিকেটেড হয়, রং জিনিস আরও বেশি রেটে ডুপ্লিকেটেড হয়। এবং এবং সেই কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন, কেমিস্ট্রির ফিডব্যাক ইনহিবিশনের মতোই, এই যে বলা হয় আপলাইনকে চেক না করে ফার্স্ট টাইম কোনো কিছু না করা। ধরুন আপনার কাছে একটা পেন আছে, আমার কাছে একটা পেন আছে, আমরা যদি এক্সচেঞ্জ করি, এখন আমার কাছে কটা পেন থাকলো? একটাই থাকলো। কিন্তু আপনার কাছে একটা আইডিয়া আছে, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আমরা দুজনে বসে এক্সচেঞ্জ করি তাহলে এক একজনের কাছে কটা আইডিয়া থাকলো? দুটো, রাইট? টু ব্রেন, ওই জন্য অলওয়েজ পাওয়ারফুল। এই যে নেগেটিভ পাস না করার কথা বলা হয়, আমি বলি নেগেটিভ পাস তো করবেনই না, আসুন আপনার টোটাল কর্মযোগের মধ্যে এইভাবে আপনি ডিজাইন করুন যে আপনি আপনার প্রত্যেকটা ডাউনলাইনকে অলওয়েজ নেগেটিভ থেকে প্রোটেক্টেড রাখবেন। ফ্রেন্ডস, প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আপনার ডাউনলাইনদের ভেঙে পড়ার মুহূর্তে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে যদি আপনি একদম ডানা দিয়ে আগলে রাখতে পারেন, তাহলে আগামী দিন এরকম আসবে, একটা একটা করে আপনার সাকসেসফুল ডাউনলাইন স্টেজে আসবে আর চিৎকার করে বলবে, হে বিশ্ববাসী দেখে যাও, ওই আমার আপলাইন যে আমাকে সমস্ত নেগেটিভ থেকে বাঁচিয়ে আজকে ডায়মন্ড বানিয়েছে, আমি এটা এখান থেকে শেয়ার করছি। এবং যে কোনো গ্রেট মানুষের জীবন যদি আপনি দেখেন, দেখবেন তিনি সাকসেসফুল হয়ে জন্মেছেন, এরকম নয় ফ্রেন্ডস। আমি বহু উদাহরণ দিতে পারি, আমি একটা দুটো আপনাদের সাথে শেয়ার করতে পারি। অপ্রা উইনফ্রের নাম আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, যাকে আজকে টেলিভিশন টক শোর কুইন বলা হচ্ছে। ফোর্বস ম্যাগাজিন 2014 থেকে দেখা যাচ্ছে যে আজকে $3 বিলিয়ন মালিক। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সে যখন টেলিভিশন অ্যাঙ্কারের চাকরি করতো, তাকে অপদার্থ বলে চাকরি থেকে বের করে দিয়েছিল। আপনারা ওয়ার্ল্ড ডিজনির গল্প জানেন, যে কোম্পানির আজকে বর্তমান ভ্যালুয়েশন হচ্ছে $200 বিলিয়ন, মানে কেঁপে যাবেন আপনি যদি ক্যালকুলেট করেন ইন্ডিয়ান কারেন্সিতে কত। সেই ওয়ার্ল্ড ডিজনির চিন্তা শক্তি নেই এবং আইডিয়া নেই বলে উনি যখন একটা নিউজ পেপারে সার্ভিস করতেন, সেই নিউজ পেপারের এডিটার তাকে বের করে দিয়েছিল। আপনারা হেনরি ফোর্ডের নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত ফোর্স অটোমোবাইলের মালিক। উনি কিন্তু আর্লি জীবনে সিরিজে অটোমোবাইল বিজনেসে ফেলিওর হয়েছেন। ঠিক একই রকমভাবে ফ্রেন্ডস, আমি কেন এই কথাগুলো বলছি, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং পৃথিবীতে এরকম ঘটনা অনেক ঘটেছে। মেবি প্লাটিনাম গিয়েছিলেন, আজকে 6% নেমে গেছেন, মেবি 12%, 15%, 18% থেকে আজকে 6% নেমে গেছেন। স্টিল ইউ ক্যান বি এ ডায়মন্ড, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট, সিম্পল অ্যান্ড স্ট্রেট। পৃথিবীর বুকে এরকম হাজারটা নমুনা আছে, হাজারটা এক্সাম্পল আছে, আমি আর লিস্ট বাড়াতে চাইছি না। ইনফ্যাক্ট আমি আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করতে পারি ফ্রেন্ডস, 15 বছর ধরে এই বিজনেস আছে, একটা এই বিজনেসের নেগেটিভ দেখিনি আজ পর্যন্ত। যদি আমাকে বলেন, ডক্টর রায় যদি আমাকে জিজ্ঞাসা করেন, বাবুলদা যদি আমাকে জিজ্ঞাসা করেন, লক্ষ্মীদা তুমি জীবনে কোনোদিন নেগেটিভ দেখোনি? এই বিজনেসে একটা নেগেটিভ আমার শুধু চোখে পড়ে ফ্রেন্ডস, সেইটা হলো আমি শত শত মানুষকে এই বিজনেসে কাজ করতে করতে সাকসেসের দরজায় পৌঁছে গিয়েও কুইট করতে দেখেছি। দ্যাট ইজ মোস্ট আনফর্চুনেট থিং। তারা বুঝতে পারেন না যে সাকসেসের কতটা দূরে কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিলেন। এবং ফেলিওর অনেকে হয়, কিন্তু আমি যেটা আপনাদের বলবো, ফেলিওর হওয়ার মানে মেন কারণ হচ্ছে যে আই উইল ট্রাই মেন্টালিটি। আই উইল ট্রাই মেন্টালিটি মানে আমার কাছে, আমি যেটা এইভাবে ভাবি, আই উইল ট্রাই মেন্টালিটি সিম্পল একটাই মানে যে নিজেকে নিজে নেগেটিভ দেওয়া। দেখবেন আমার যদি কোনো ডাউনলাইন যদি বলে যে আমি চেষ্টা করব, আমি জানি তার আলটিমেট পরিণতি কী হবে। কিছু মনে করবেন না ফ্রেন্ডস, খুব হাম্বেল হয়তো আপনাকে আমি আমার ফিলিংটা শেয়ার করে যাব, আমার উপলব্ধি এই সম্বন্ধে। কোনো মানুষ যখন বলে আমি চেষ্টা করব, সে তার ব্রেনকে বলছে আমি ফেলিওর, আমি ফেল করব। সেই জন্য সে ওই গার্ডসটা নেই, ওই সেলফ ইমেজটা নেই, সে মুখে বলে যে না আমার বিশ্বাস হচ্ছে না, আমি সাকসেসফুল হব। সেইটা বলতে লজ্জাবোধ করছে বলে একটা পোশাকি ভাষায় বলছে আমি চেষ্টা করব। ওকে, যখনই বলছেন আমি চেষ্টা করব, অ্যাকচুয়ালি আপনি ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন যে ইউ উইল ফেল। দেখুন, আপনি যদি মনে মনে একটা নেগেটিভ ভাবেন বা বলেন, আমি জানি না এটা আমি প্রমাণ করে দেখাতে পারবো না, কিন্তু অনেক ওয়াইজ লোকের আমি যা মানে গল্প পড়েছি ইত্যাদি, আমি আপনাকে বলতে পারি 17টা পজিটিভ ভাবনা লাগবে ওটাকে নিউট্রালাইজ করতে। সেই জন্য এখানে দেখবেন বিগ লিডাররা স্টেজ থেকেও সাজেস্ট করে যে অলওয়েজ স্পিক পজিটিভ। আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে 5টা সেন্টেন্স অলওয়েজ মনে মনে অন্তত উচ্চারণ করবেন, অলওয়েজ 5টা সেন্টেন্স। নাম্বার 1, আই এম দ্য বেস্ট। নাম্বার 2, আই ক্যান ডু ইট। নাম্বার 3, গড ইজ অলওয়েজ উইথ মি। নাম্বার 4, আই এম এ উইনার। Number 5, today is my day. This week is my week. This month is my month. And I am telling you, এই যে মার্চ মাস চলছে is my month. I will break all my past record. I have already declared. Okay? Very, very important. এবং
আমি গ্যারান্টি দিতে পারি আপনি সাকসেসের পথেই মানে ঝড়ের গতিতে এগিয়ে যাবেন। দেখুন এই যে মানি ইগো স্পাউস নিয়ে যে মেস আপ করতে না বলে, আমি দেখেছি যাদের হিউম্যান কোয়ালিটি খুব স্ট্রং তাদেরকে কখনো অপরের মানি নিয়ে প্ল্যানিং করতে দেখিনি। ইগো নিয়ে কেন মেস আপ করবেন? সহজ হিসাব হলো ইগো এবং পিস কখনো একসাথে ঘর করে না। আমি কোনো মানুষকে দেখি না নেগেটিভ ইগোর মালিক সে হ্যাপি। স্যার আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা আপনাকে মনে করিয়ে দিতে পারি। আইনস্টাইন বলেছিলেন ইগো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই নলেজ। ওকে, মোর দ্য ইগো লেসার ইজ দ্য নলেজ। বোঝা গেল ফ্রেন্ডস? পাউসের ব্যাপারে আমি একটাই এক্সাম্পল সব জায়গাতে দিই। লাস্ট 15 বছরে আমার বিজনেস লাইফে অর্চনা যদি সাথে না থাকে, আমি আজ পর্যন্ত সিঙ্গেল ইনস্ট্যান্স সারা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে আমি কোনো সিঙ্গেল লেডিকে সঙ্গ দিয়েছি, গাড়িতে লিফট দিয়েছি। ডিবেট, I don't want to participate. This is my business decision. I cannot set any wrong example. Straight and simple. এতটাই আমরা, বিকজ এইগুলো যদি না মানি আপনার প্রাসাদ একদিন ধ্বংস হয়ে যাবে ফ্রেন্ডস, আপনার খাটনিটা জলে যাবে। অ্যান্ড নেভার ক্রিটিসাইজ, নেভার কমপ্লেন, নেভার কন্ডেম। এগুলো কেন বলা হয় জানেন? দেখুন সোজা হিসাবে আমি এইভাবে ভাবি যে লাইফটা এত ছোট, কেন আমি সময় নষ্ট করবো এইভাবে? নেভার কম্পেয়ার ইউর লাইফ উইথ দ্য লাইফ অফ আদার্স বিকজ ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য জার্নি ইজ অল অ্যাবাউট। দেখুন যে সমস্ত জিনিসগুলো জয়ফুল, ইউজফুল, বিউটিফুল নয় সেগুলো পরিত্যাগ করুন। সে সরি, এটা হ্যাবিট করুন। আপনার ফল না হলেও আপনি সরি বলুন। যখন সরি বলুন কারোর দিকে তাকিয়ে, মানে তার চোখের দিকে তাকিয়ে বলুন যে ইয়েস আই এম সরি। আমি যখন বুঝতে পারি আমি কোনো ভুল করেছি, আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিই, আমি ওটা গিয়ে স্বীকার করি যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম তোমাকে। স্মাইলিং ফেস আমার কোনোদিন ছিল না, অধ্যাপক গোমড়া মুখ ছিল আমার, কিন্তু হ্যাবিট করতে হবে। তার কারণটা কি জানেন? স্মাইল ইজ দ্য ওয়ে টু সলভ মেনি প্রবলেম। লাইকওয়াইজ সাইলেন্স ইজ দ্য ওয়ে টু অ্যাভয়েড মেনি প্রবলেম। স্পিড যেমন বলা হয় যে মাইলস পার আওয়ার, সেরকম লাইফ আমি মনে করি স্মাইল পার আওয়ার। তাই টিম প্লেয়ারদের নিয়ে আনন্দে একেবারে হই হই রই রই করে মেতে থাকুন, মাতিয়ে রাখুন। যত আপনি টিম প্লেয়ারদেরকে নিয়ে আনন্দে মেতে থাকবেন, মাতিয়ে রাখবেন, দেখবেন আপনার টিম তত্তরিয়ে বাড়ছে। অ্যান্ড যখন আপনি কোনো ফোন ধরতে যাচ্ছেন তখন স্মাইলিং অ্যাটিচিউডে ফোন ধরুন। ও উল্টো দিকে যিনি আছেন তিনি কিন্তু আপনার ফ্রিকোয়েন্সিতে ঠিক বুঝে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যদি আপনি প্র্যাকটিস করেন, বিরক্ত হয় মানুষ ফোন ধরতে করতে, আমাদের ফোন সবসময় বেজে চলে, ওকে, কিন্তু এগেন আমি এইভাবে নিজেকে ভাবি যে কেউ যখন আমাকে ফোন করছে মেবি আনটাইমে, হয়তো সে তার অন্ধকার মোমেন্টে আমাকে লাইটের সোর্স হিসাবে ভেবেছে, তাই না আমাকে কলটা করছে, আমাকে কানেক্ট করার চেষ্টা করছে। দেখবেন আপনি কখনো বিরক্ত ফিল করবেন না। আর এটা লিডারশিপ ড্রাইভেন বিজনেস, আপনারা শুনেছেন অনেকবার, ফিল করেছেন। হ্যালো, তো লিডারশিপের পিলারগুলোকে স্ট্রং করা উচিত। আমার মনে হয় যদি 3টে আর 5টা সি আপনি স্ট্রংলি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আমার লিডারশিপের পিলারগুলো খুব স্ট্রং হয়ে যাবে। প্রথমটা হচ্ছে রেসপেক্ট ফর সেলফ, রেসপেক্ট ফর আদার্স অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর অল ইউর অ্যাকশনস। আর 5টা সির প্রথমটাকে আমি বলি ক্যারেক্টার। দেখুন কারুকে ভালো লাগতেই পারে, দিস ইজ ন্যাচারাল ফেনোমেনা, বাট 1 সেকেন্ডের জন্য ভুললে চলবে না। আলটিমেটলি আই হ্যাভ টু লিভ উইথ মাই ক্যারেক্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিটমেন্ট, যে মানে আমি এইটুকু বলতে পারি, যতদিন সূর্য উঠবে অস্ত্র যাবে, লক্ষ্মী আর অর্চনার নামের পাশে তাদের পার্সোনাল পিভি 100 পিভি সেটা থাকবেই। ইট ইজ এ মাস্ট। একটা মাসও লাস্ট 15 বছরে এক্সেপশন ঘটেনি, জিন্দেগিতে কখনো ঘটবে না যতদিন নিঃশ্বাস থাকবে। দিস ইজ কল কমিটমেন্ট, ওকে। অ্যান্ড মানে আই উইল ডু হোয়াট এভার ইট টেক্স টাইম মেন্টালিটি। কনভিকশন, পিন ফল করে গেছে, আমাদের পিন ফলের গল্প আপনাদের ফার্স্ট সেশনে শুনেছি। সো হোয়াট, একটা গাছ থেকে শিখুন, একটা গাছের যদি কনভিকশন লেভেল অত স্ট্রং হতে পারে, সমস্ত ডাল ভেঙে গেছে, সে যদি আবার সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালিয়ে নতুন ডাল গজানো শুরু করতে পারে, তাহলে হোয়াই নট মি অ্যান্ড ইউ? হ্যালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্সি, সে আলেকজান্ডার পুরুর গল্পের মতো, আমি যে ব্যবহার আপনার থেকে পেলে আমার ভালো লাগে, আসুন আজ থেকে সেটাই প্র্যাকটিস করি, ভিজুয়ালাইজ করি, সেই ব্যবহারটা অপরকে ফিরিয়ে দিই, ওকে। কারেজ, ইফ আই ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট টু। স্ট্রাকচার সম্বন্ধে শুধু আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দেবো, যে আপনার ব্যালকনিতে যদি একটা জামা শুকাতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে 7টা জামা শুকাতে ক ঘন্টা সময় লাগবে ফ্রেন্ডস? আশা করি আপনি মেসেজটা পেয়ে গেছেন। ফ্রেন্ডস, আমি জানি আপনি নলেজেবল, আপনার অ্যাপ্লাইড নলেজ আছে, মেবি আপনার উইজডাম অনেক ওপরের লেভেলে। আপনি আপনার উইজডাম দিয়ে আপনি ব্যাখ্যা করে দেখাতে পারেন কেন আগরতলাতে আপনার ক্ষেত্রে ডায়মন্ডশিপ হবে না, কিন্তু আমি আপনার সাথে একমত নয়। কেন জানেন? কারণ উইজডামের ওপর একটা জিনিস আছে, সেটা হলো ট্রুথ। আর আমি মনে করি দ্য অ্যাবসলিউট ট্রুথ ইজ দ্যাট এই হলে মেবি ওই পিছনে যিনি বসে আছেন, মেবি ওইখানে যিনি বসে আছেন, মেবি ওখানে যিনি বসে আছেন, মানে এই মুহূর্তে আপনার সিটে যিনি বসে আছেন তিনি ডায়মন্ড যেতে পারেন, তিনি যদি চান। দ্যাটস দ্য অ্যাবসলিউট ট্রুথ।
innocent excitement and making the U circle right যেন আপনার ধর্ম হয়, ম্যাসিভ ওয়ার্ক উইথ অল প্রোডাক্টস যেন আপনার কর্ম হয়, এবং কাজ করবেন গেস্টকে নিয়ে, অ্যাসোসিয়েটস যারা নিউ করেছে তাদেরকে নিয়ে, এবং যারা বিজনেসে প্রায়োরিটি সেট করে অলরেডি টিম প্লেয়ার হিসেবে কাজ শুরু করেছে তাদেরকে নিয়ে। এই জায়গাটা যেন আপনার কর্মক্ষেত্র হয়, দেখবেন পাল্টে যাবে আপনার। আর সবসময় মনে রাখবেন, ফেল আমাদের বিজনেসে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, নো ইকুয়াল টু নিউ অপরচুনিটি, এন্ড ইকুয়াল টু এফোর্ট, নেভার ডাই। এবং এবং দেখুন, একটা ঘটনা আপনাকে বলতে পারি, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন এখানে অনেকে আছেন না, হাত তুলুন তো। সব থেকে বহুল ব্যবহৃত অ্যালফাবেট কোনটাকে বলা হয়? আমি শুনেছি এ নাকি সব থেকে বেশি ব্যবহার হয়। এ এ এ বি না, এ। এই এরপরে বাড়িতে গিয়ে লিখুন 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু 999 পর্যন্ত, দেখুন কতবার এ ব্যবহার করেছেন। একবারও নয়। ইট অ্যাপিয়ার্স ফার্স্ট অ্যাট 1000, এবং তারপরে কিন্তু আর মিস হবে না। 1001, 1002, 1003 সবেতেই আছে। এর মেসেজটা হলো, ডায়মন্ড শিপ নিডস পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। বোঝা গেছে ফ্রেন্ডস? তার সাথে আপনার ফেথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মনে রাখতে হবে যে ডিফিকাল্টিস কোনো মানুষের জীবনে তাকে ডিস্ট্রয় করার জন্য আসে না। যে ডিফিকাল্ট সিচুয়েশনকে ফেস করে সে তার হিডেন পোটেন্সিয়ালিটিটাকে ডিসকভার করে। ইয়েস, আমিও পারি গুরু। ওকে, মনে রাখবেন, চ্যালেঞ্জ যে বোল্ডলি ফেস করছে, একটার পর একটা চ্যালেঞ্জ ফেস করছে, চ্যালেঞ্জ চলে যাচ্ছে, মানুষটা কিন্তু 1 ডিগ্রি করে তার উইজডম লেভেল বেড়ে যাচ্ছে। আপনি এগ্রি করেন? আমার রিয়েলাইজেশন তাই, আমার উপলব্ধি তাই। সেই জন্য আমি অন্তত এটা বিশ্বাস করি, আজকের চ্যালেঞ্জ মানে আমার আগামী দিনের স্ট্রেংথ। তাই আমি এবং অর্চনা বোল্ডলি সেই চ্যালেঞ্জ ফেস করি। এবং শেষ করব জাস্ট এগেইন আমার একটা রিয়েলাইজেশন আপনাদের সাথে শেয়ার করে, সেটা হলো, ডায়মন্ড শিপ কামস টু দোজ হু ইনোভেট দেয়ার পোটেন্সিয়াল। ইয়েস, আমিও পারি গুরু। হু ইনোভেট দেয়ার পোটেন্সিয়ালস, যে বিশ্বাস করছে ইয়েস আমাকেও আল্লাহ বা গড পাঠিয়েছে পোটেন্সিয়ালিটি দিয়ে। টু দোজ হু ওয়েদার দ্য স্টর্ম, যে কোনো চ্যালেঞ্জিং কারণে আমার বিজনেস হবে না ভাবে, কিন্তু যারা ডায়মন্ড হয় তারা ওই চ্যালেঞ্জের কারণটাকে কারণ করে বিজনেস বিল্ড করার। ঠিক যেন ঝোড়ো হাওয়াকে বসন্তের মৃদু বাতাসে কনভার্ট করার মতো। টু দোজ হু চ্যালেঞ্জ দ্য নর্মস, এই আগরতলাতে ডায়মন্ড নেই তো কি আছে? দীপচন্দ্রন শিল্পী ক্যান বি দ্য ফার্স্ট ডায়মন্ড ফ্রম আগরতলা, বাবুলদা ক্যান বি দ্য ফার্স্ট ডায়মন্ড ফ্রম আগরতলা, অ্যান্ড অল দ্য লিডার্স সিটিং ইন দ্য ফ্রন্ট রোজ ক্যান বি দ্য ফার্স্ট ডায়মন্ড ফ্রম দ্য আগরতলা। চ্যালেঞ্জকে, অ্যাবসেন্স অফ এভিডেন্সেস ইজ নট দ্য এভিডেন্সেস অফ অ্যাবসেন্স ফ্রেন্ডস। আপনাকে মনে রাখতে হবে, এক্সাম্পল নেই তো এক্সাম্পল সেট করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Those who stay true to their vision, values and beliefs, to those who follow their passion, stick to their commitment and keep their heads up high in times of difficulty. এবং আমি এবং অর্চনা অন্তর থেকে বিশ্বাস করি এই প্রত্যেকটা গুণ অলরেডি আপনার মধ্যে আছে। Believe in that friends and go diamond. Thank you so much. We love you so much. God bless. While the techniques and approaches suggested may have worked for others, no one can guarantee that they will work for you. We hope, however, that the ideas presented here